আর.এস. আগরওয়াল স্যারের নবীন অঙ্কগণিত বই থেকে তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের সলিউশনগুলো করাচ্ছি। আজকের নতুন একটা অধ্যায় প্রফিট অ্যান্ড লস বা লাভ ও ক্ষতি, এই অধ্যায়টা তোমাদের সম্পূর্ণ সলিউশন করাবো, ঠিক আছে? তো এই ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ক্লাসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখবে। এই ক্লাসটা দেখার পরে তোমাদের এই প্রফিট অ্যান্ড লস বা এই লাভ আর ক্ষতি থেকে কোনো রকম কোনো সমস্যা আশা করছি থাকবে না, ঠিক আছে? তো ডাইরেক্ট অঙ্ক শুরু করার আগে তোমাদের বেসিক কিছু কনসেপ্ট জেনে রাখা দরকার। এই কনসেপ্টগুলো যদি তোমাদের একবার ক্লিয়ার হয়ে যায়, তাহলে এই লাভ আর ক্ষতির অঙ্ক তোমরা নিজেরাই সলভ করতে পারবে, ঠিক আছে? তো প্রথমে কনসেপ্টটা তোমরা জেনে নাও। দেখো, মনে করো একটা দোকানদার কোনো একটা জিনিস 500 টাকাতে কিনেছে, ঠিক আছে? একজন দোকানদার কোনো একটা জিনিস 500 টাকা দিয়ে কিনেছে মানে কি, এটা হচ্ছে দোকানদারটার ক্রয় মূল্য, ঠিক আছে? এটা দোকানদারটা ক্রয় মূল্য। ক্রয় মূল্যটাকে আমরা লিখবো কি, সিপি। সিপি মানে কি, কস্ট প্রাইস, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখো। তাহলে 500 টাকা দিয়ে দোকানদারটা জিনিসটা কিনেছে, এই জিনিসটা আবার এই দোকানদারটা 800 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে। 800 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে মানে কি, এটা হচ্ছে দোকানদারটার বিক্রয় মূল্য, ঠিক আছে? এই বিক্রয় মূল্যটাকে আমরা লিখবো এসপি। এসপি মানে কি, সেলিং প্রাইস, ঠিক আছে? এই সিপি মানে কি, সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য। সিপি মানে ক্রয় মূল্য। তোমরা একটা পেন আর নোটবুক নিয়ে বসো, তাহলে তোমরা এগুলো নোট ডাউন করে নিতে পারবে। এসপি মানে কি, এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে? এই দুটো টার্ম তোমরা জেনে রাখো, ঠিক আছে? এই দুটো টার্ম এই প্রফিট অ্যান্ড লসের প্রতিটা অঙ্কে ইউজ হবে, ঠিক আছে? তাহলে এখানেই দেখো, অঙ্কে ফিরে এসো। তোমাদের 500 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনে সেটা যদি 800 টাকা দিয়ে বিক্রি করে, তাহলে লাভ কত হয়েছে? লাভ কত হয়েছে কিভাবে বার করব? এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা মাইনাস করে দিলে আমরা লাভ পেয়ে যাবো। তাহলে লাভ কত হয়েছে? লাভ হয়েছে 300 টাকা, ঠিক আছে? তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, লাভটা আমরা কিভাবে পেলাম? লাভ আমরা কিভাবে পেলাম? দেখো, লাভ আমরা পেলাম এসপি মাইনাস সিপি। এসপি মানে কি, বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা মাইনাস করে দিলাম। দেখো, এগুলো মুখস্থ করার কিছু নেই, তোমরা একটা কমন সেন্স ইউজ করো। লাভ কখন হবে? যখন কোনো জিনিস যে দামে কিনবে তার থেকে বেশি দামে বিক্রি করবে, তাই না? কোনো একটা জিনিস যে দামে কেনা হবে তার থেকে যখন জিনিসটা বেশি দামে বিক্রি করা হবে, তাহলে লাভ হবে। আর যে দামে কিনবে তার থেকে যদি কম দামে কোনো জিনিস বিক্রি করে, তাহলে ক্ষতি হবে। সিম্পল ব্যাপার। তাহলে ক্ষতি যদি আমি বলি, তাহলে কি হবে? সিপি মাইনাস এসপি। দেখো, এগুলো অনেকে মুখস্থ করে, আমি বলবো এগুলো তো মুখস্থ করার কিছু নেই। যত মুখস্থ করবে তত তোমাদের কিন্তু হেডেক বাড়বে, ঠিক আছে? তোমরা এগুলো বোঝার চেষ্টা করো। এই কনসেপ্টগুলো বোঝানোর জন্যই আমি এই মেনলি ক্লাসটা দিচ্ছি। দেখো, তাহলে আমরা লাভটা কিভাবে পেলাম? এই যে বেশি দামটা থেকে কম দামটা বিয়োগ করে দিলাম, তাহলে আমরা কি পেয়ে গেলাম? লাভ। তাহলে টাকাতে তো লাভ 300 টাকা। এবার আমি যদি বলি যে দোকানদারটা কত পার্সেন্ট লাভ করেছে, তখন তোমরা কিভাবে বার করবে? দেখো, আমি এটা টাকাতে তোমরা বের করে দিচ্ছ যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলাম, আমরা 300 টাকা লাভ পেয়ে গেলাম। তাহলে আমি যদি বলি যে দোকানদারটা কত পার্সেন্ট লাভ করেছে, তখন কিভাবে বের করবে? তখন দেখো, এই যে 300 টাকা লাভ হয়েছে কত টাকার উপর, মানে কত টাকা দিয়ে জিনিসটা কিনেছিল, 500 টাকা দিয়ে কিনেছিল, তার উপর 300 টাকা লাভ হয়েছে, ইন্টু 100 করে দাও, তোমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। 5 দিয়ে 5 6 30 শূন্য, মানে 60% লাভ। 60% লাভ, ঠিক আছে? এটা হচ্ছে গেল লাভ পার্সেন্টেজ। এইবারে তোমরা ধরো এই একই জিনিস 500 টাকা দিয়ে যে জিনিসটা কিনেছিল, এইবারে দোকানদারটা কি করেছে? 400 টাকা দিয়ে বিক্রি করেছে। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, মানে এসপি মানে সেলিং প্রাইস। তাহলে 500 টাকা দিয়ে কিনে তার থেকে কম দামে বিক্রি করেছে, তাহলে নিশ্চয়ই ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি করতে গেলে কি করতে হবে? এই বড় থেকে ছোটটা বিয়োগ দিয়ে দাও। তাহলে 500 থেকে 400 বিয়োগ দিলে 100 টাকা। এই 100 টাকা তো টাকাতে ক্ষতি হয়েছে। এবার আমি যদি বলি যে এটা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, তখন কিভাবে বের করবে? তখন তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত টাকা ক্ষতি হয়েছে সেটা লিখবে, 100 টাকা ক্ষতি হয়েছে বাই কত টাকা দিয়ে জিনিসটা কিনেছিল, 500 টাকা দিয়ে কিনেছিল, ইন্টু 100। এবার কাটাকুটি করো, 0 0 এই 0 এই 0, 5 দুগুণে 10 শূন্য, মানে 20% ক্ষতি। এইবারে যে জিনিসটা তোমাদের দেখানোর জন্য এত কিছু করলাম, দেখো মেনলি ক্ষতি হোক আর লাভ হোক, ঠিক আছে? লাভ পার্সেন্টেজ বের করতে বলুক আর ক্ষতি পার্সেন্টেজ বের করতে বলুক, অলওয়েজ ক্যালকুলেট হবে ক্রয় মূল্যের উপরে। দেখো, তুলনা কিন্তু সবসময় ক্রয় মূল্যের উপর হবে, মানে কত টাকা দিয়ে জিনিসটা সে কিনেছিল, ঠিক আছে, তার উপর কত টাকা লাভ হয়েছে, তার উপর কত টাকা ক্ষতি হয়েছে, সবসময় ক্যালকুলেট হবে কি, ক্রয় মূল্যের উপরে। এইটা তোমরা খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে? লাভ পার্সেন্টেজ বের করতে বলুক আর ক্ষতির পার্সেন্টেজ বের করতে বলুক, অলওয়েজ ক্যালকুলেট হবে তোমাদের ক্রয় মূল্যের উপরে, ঠিক আছে? এটা গেল তোমাদের মেন কনসেপ্ট, একটা কনসেপ্ট গেল এইটা, ঠিক আছে? এইবারে তোমাদের ধরো বলে দিল, এখানে করছি আমি, তোমাদের বলে দিল যে 10% লাভ, শুধু এই জিনিসটা বলে দিল 10% লাভ।
তাহলে 10% লাভ এই জিনিসটার অর্থ কি? 10% লাভ করেছে, হ্যাঁ দোকানদারটা 10% লাভ করেছে, তাহলে এই জিনিসটার অর্থ কি? এই জিনিসটার অর্থ হলো এই দোকানদারটা ধরো সিপি, সিপি মানে কি ক্রয় মূল্য, আর এটা হচ্ছে এসপি, এসপি মানে কি বিক্রয় মূল্য। মানে দোকানদারটার যা ক্রয় মূল্য ছিল, মানে দোকানদারটা জিনিসটা যে দামে কিনেছিল তার থেকে 10% বেশি দামে জিনিসটা বিক্রি করে দিয়েছে। এর মানেটাই হচ্ছে এটাই, ঠিক আছে। যদি এটা 10% ক্ষতি বলতো, তাহলে দোকানদারটা যে দামে জিনিসটা কিনেছিল তার থেকে 10% ক্ষতিতে দোকানদারটা জিনিসটা বিক্রি করেছে। মানে লাভ বলুক আর ক্ষতি বলুক, আমি কি বলেছি, সবসময় ক্রয় মূল্যের উপরে ক্যালকুলেট হবে, ঠিক আছে। তাহলে এখানে 10% লাভ বলেছে। এবারে পার্সেন্টেজে তোমাদের অধ্যায় করেছিলাম, যদি লাভ বলে সেটা কি হবে, 100 সাথে যোগ হবে, আর যদি ক্ষতি বলে সেটা 100 সাথে বিয়োগ হবে, ঠিক আছে। বাড়লে 100 সাথে যোগ, আর ক্ষতি হলে বা কমলে 100 সাথে বিয়োগ, ঠিক আছে। তাহলে এখানে বলেছে 10% লাভ, লাভ মানে কি 100 সাথে যোগ হবে, তাহলে 100 সাথে 10 যোগ হয়ে কত হয়ে যাবে, 110% হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 10% লাভ মানে কি, ক্রয় মূল্যটাকে আমরা 10% মানে 110/100 বাড়িয়ে দিলাম, আমরা কি পেয়ে গেলাম, বিক্রয় মূল্য। মানে ক্রয় মূল্যকে আমরা বাড়ালে বিক্রয় মূল্য পাবো, ঠিক আছে। এটা যদি বলতো আমাদের 10% ক্ষতি, তাহলে কি করতাম আমরা, এই ক্রয় মূল্যটাকে আমরা 10% কমিয়ে দিতাম। তাহলে 10% কমানো মানে কত, 100 সাথে 10 বিয়োগ, তাহলে 90/100, তাহলে আমরা কি পেয়ে যেতাম, আমরা পেয়ে যেতাম এসপি বা সেলিং প্রাইস। এই জিনিসটা তোমরা কিন্তু খেয়াল রাখো, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর কনসেপ্ট বলতে পারো, ঠিক আছে। তাহলে লাভ হোক আর ক্ষতি হোক, আমরা যদি ক্রয় মূল্যের উপর জিনিসটা বাড়াই তাহলে আমরা কি পাবো, বিক্রয় মূল্য পাবো। এবারে 3 নম্বর কনসেপ্ট দেখো, 3 নম্বর কনসেপ্ট কি বলছে দেখো। ধরো তোমাদের বললো যে এসপি, এসপি 100 টাকা, ঠিক আছে, এসপি 100 টাকা, আর 50% লাভ হয়েছে, 50% লাভ হয়েছে। তাহলে তোমাদের কি জানতে চাইছে, সিপি মানে বা ক্রয় মূল্য কত। এই ধরনের অঙ্ক তোমাদের আছে, দেখবে দেখো তোমাদের এবার এসপি বলে দিয়েছে, ক্রয় এবার লাভ বলে দিয়েছে, আর ক্রয় মূল্য জানতে চাইছে। তখন আমরা কিভাবে বের করব, আমরা সবসময় জানি কি, লাভ হোক আর ক্ষতি হোক, এই জিনিসটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও, লাভ হোক আর ক্ষতি হোক সবসময় ক্রয় মূল্যের সাথে ক্যালকুলেট হয়, সবসময় ক্রয় মূল্যের সাথে ক্যালকুলেট হয়। তাহলে এই ক্রয় মূল্য বা সিপি এর সাথে 50% লাভ মানে কত, 150/100, এর সাথে 50% বাড়িয়ে দেওয়া মানেই তো আমরা বিক্রয় মূল্য পাবো, তাই না। তাহলে এখানে বিক্রয় মূল্যটা কত বলে দিয়েছে, 100 টাকা। তাহলে এই ক্রয় মূল্যটাকে বাড়ালাম, আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এবারে এই সমীকরণ থেকে আমরা তো এই ক্রয় মূল্যের মানটা বের করতে পারবো। দেখো তাহলে এই ক্রয় মূল্য সমান সমান এপারে যা আছে থাকলো 100 থাকলো, ইনটু দেখো এই সমান সমানের এই পার থেকে ওই পারে গেলে কি হয়ে যাবে, এই যে পুরো টার্মটা কি আছে উল্টে যাবে। তাহলে 150/100 আছে, তাহলে এপারে গেলে কি হয়ে যাবে, 100/150। এবারে এইটা শূন্য, এই শূন্য কাটলো, 5 3 15, হ্যাঁ 5 3 15, 5 2 10, তাহলে কত হচ্ছে এটা, 200/3, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত পেয়ে গেলাম, 200/3, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা জিনিসটা ক্যালকুলেট করবে। লাভ হোক আর ক্ষতি হোক সবসময় ক্রয় মূল্যের সাথে সেটা বাড়াবে কমাবে, ঠিক আছে। সবসময় ক্রয় মূল্যকে বাড়ালে কমালে আমরা কি পাবো, বিক্রয় মূল্য পাবো। তাহলে এই মেন 3টে কনসেপ্ট, এর উপরেই পুরো প্রফিট এন্ড লসের অঙ্ক নির্ভর করছে, ঠিক আছে। এবার অঙ্কের থ্রুতে তোমরা আরো ভালোভাবে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এইটাই যদি কারোর বুঝতে সমস্যা হয়, আমি তো জাস্ট তোমাদের চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করাচ্ছি বলে তোমাদের এইরকম শর্টে তোমাদের জিনিসটা বুঝিয়ে দিয়েছি। যখন তোমাদের শুধুমাত্র প্রফিট এন্ড লসের অধ্যায় করাবো না, তখন তোমাদের পুরো এলাবোরেট করে পুরো সম্পূর্ণ কনসেপ্ট তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো এবারে অঙ্কে শুরু করা যাক। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, মিনল একটি গাড়ি 2.5 লাখ টাকা দামে কিনে 3,48,000 টাকা দামে বিক্রি করলো, ওই গাড়িতে কত শতাংশ লাভ হলো। দেখো তোমাদের কনসেপ্টে বুঝিয়েছিলাম ছোট সংখ্যা দিয়ে, এখানে তোমাদের বড় সংখ্যা দিয়ে জিনিসগুলো আছে, কিন্তু জিনিসটা পুরো সেম। দেখো এখানে তোমাদের বলেছে কিনেছে, এটা কিনেছে মানে এটা ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটাকে আমরা লিখবো কি, সিপি, ঠিক আছে। সিপি কত, 2.5 লাখ, 2 5 1 2 3 4, 4টে শূন্য, ঠিক আছে। আর এত দামে বিক্রি করেছে, বিক্রি করেছে মানে কি, এটা হচ্ছে এসপি, এসপি মানে কত, সেলিং প্রাইস, 348,000। দেখো ক্রয় মূল্য মানে সিপি আর বিক্রয় মূল্য মানে এসপি, এই দুটো টার্ম কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে কি বলেছে, ওই গাড়িতে কত শতাংশ লাভ হলো, ঠিক আছে। ওই গাড়িতে কত শতাংশ লাভ হলো মানে কত পার্সেন্ট লাভ হলো সেটা জানতে চাইছে। তাহলে 2.5 লাখ টাকা দিয়ে কোনো জিনিস কিনে 3,48,000 টাকা দিয়ে যদি বিক্রি করে, তাহলে লাভ কত হয়েছে, এমনি টাকাতে কত লাভ হয়েছে কিভাবে বের করব, এমনি টাকাতে লাভ হয়েছে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দেবো, মানে 3,48,000 এটা থেকে 2.5 লাখ টাকা বিক্রি করে এই সরি বিয়োগ করে দেবো। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে তোমাদের 0,0,0,8 আর 9, মানে 98,000 টাকা হচ্ছে আমাদের লাভ, 98,000 টাকা আমাদের লাভ হচ্ছে। কিন্তু আমাদের এখানে পার্সেন্টেজে লাভ চেয়েছে, ঠিক আছে, আমাদের এখানে পার্সেন্টেজে লাভ চেয়েছে। তাহলে পার্সেন্টেজে লাভ কিভাবে বের করব, প্রথমেই বলেছি কনসেপ্টে দেখে নাও তোমরা। পার্সেন্টেজে লাভ বার করতে হলে কি করতে হবে, এই কত লাভ হয়েছে সেটা লেখো, 9,8,0,0,0 এত লাভ হয়েছে, বাই কত টাকা দিয়ে জিনিসটা কিনেছিল, ক্রয় মূল্য কত জিনিসটা,
2.5 লাখ টাকা, 2 5 1 2 3 4, ঠিক আছে, 4টে শূন্য ইন্টু 100 করে দিলে পার্সেন্টেজে কনভার্ট হয়ে যায়। এটা তোমাদের আমি শতকরার অধ্যায়ে করিয়েছি, ঠিক আছে। ওখান থেকে আগে প্রথমে শতকরা দেখবে, তারপরে কিন্তু এই প্রফিট অ্যান্ড লস দেখবে, কারণ এই শতকরা প্রফিট অ্যান্ড লস এগুলো কিন্তু কোরিলেটেড, অনেক কনসেপ্টের ভিতরে ইউজ হবে, ঠিক আছে। তো দেখো এই জিনিসটা টোটাল এমনি লাভ কত হলো সেটা লিখলাম, বাই সবসময় ক্রয় মূল্যের উপরে প্রফিট হোক আর লস হোক, মানে লাভ হোক আর ক্ষতি হোক, সবসময় ক্রয় মূল্যের উপরে তোমাদের ক্যালকুলেট হয়, তাই জন্য ক্রয় মূল্যটা নিচে লিখলাম, ইন্টু 100 করলাম। এবার এটা কাটাকুটি করবো, দেখো 1 2 3 শূন্য, 1 2 3 শূন্য কাটলো, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলো, তাহলে 5 5 25, 5 2 10, তাহলে এটা তোমরা যদি করো 8 2 16, 6 হাতে থাকে 1, 2 18 কে 19, মানে 196 বাই নিচে আছে 5, তাহলে এটাকে যদি তোমরা ভাগ করো তাহলে কত হবে, 5 3 15, 4 46, 5 9 45, 1 0 10, ঠিক আছে। তাহলে 39.2% কি লাভ, দেখো অপশন নম্বর বি 39.2% লাভ, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজের লাভ এইভাবে তোমাদের বের করতে হয়, তোমাদের আমি কনসেপ্টে বলেছিলাম, বললাম না, এই যে কনসেপ্টগুলো তোমরা ভালোভাবে বুঝে নাও, ওই জিনিসগুলোই পুরো প্রফিট আর লসেতে ইউজ হবে, ঠিক আছে। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি কিছু জিনিস পি টাকা প্রতি ডজন দামে কিনে এবং পি বাই 8 টাকা প্রতি জিনিস দামে বিক্রি করে, তার শতকরা লাভ কত। দেখো এখানে তোমাদের কি বলেছে, পি টাকা প্রতি ডজন দামে কিনে, মানে প্রতি ডজন, 1 ডজন মানে কত, 1 ডজন মানে প্রত্যেকেই জানো 1 ডজন মানে 12টা, ঠিক আছে, 1 ডজন মানে 12টা, মানে পি টাকা প্রতি ডজন, মানে এই যে 12টা জিনিস টোটাল পি টাকা দামে কিনছে। আমাদের এই প্রফিট এন্ড লসেতে সবসময় একটা জিনিসের উপরে আমাদের দামটা বের করতে হয়, মানে 12টা জিনিস ও পি টাকা দিয়ে কিনছে, তাহলে একটা জিনিস কত টাকা দিয়ে কিনেছে সেইটা বের করতে হবে আগে, ঠিক আছে, তাহলে আমাদের ক্রয় মূল্যটা পাবো। একটা জিনিসের উপর সবসময় ক্রয় মূল্য বের করতে হয়। তাহলে এখানে আমাদের কি বলেছে, পি টাকা প্রতি ডজন দামে কিনেছে, মানে এই 12টা জিনিস কিনেছে, দেখো 12টা জিনিস কিনেছে কত টাকা দিয়ে, পি টাকায়, ঠিক আছে, 12টা জিনিস কিনেছে পি টাকায়। তাহলে একটা জিনিসের দাম আমরা সবসময় বের করবো, তাহলে একটা জিনিস কিনেছে কত টাকায়, পি বাই 12 টাকায়, একটা জিনিস কিনেছে কত টাকায়, পি বাই 12 টাকায়। তাহলে এটাই হচ্ছে কিনেছে, মানে কি, এটাই হচ্ছে সিপি, মানে এটাই হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত পেয়ে গেলাম আমরা, পি বাই 12। কিভাবে পেলাম, দেখো এখানেই বলে দিয়েছে, পি টাকা প্রতি ডজন দামে কিনেছে, মানে প্রতি ডজন ও পি টাকায় কিনেছে, ঠিক আছে। প্রতি ডজন মানে কি, 1 ডজন, তাহলে 1 ডজন মানে 12টা, তাহলে 12টা জিনিস কিনেছে পি টাকায়, তাহলে একটা জিনিস কিনেছে কত টাকায়, তাহলে আমাদের ক্রয় মূল্য বেরিয়ে গেল এত। এইবার বলেছে দেখো, পি বাই 8 টাকা প্রতি জিনিস দামে, মানে প্রতি জিনিস মানে একটা জিনিস, এখানে ডজন বলেনি, ডজন বললে ফের আমরা একটা জিনিস বের করতাম, কিন্তু এখানে আমাদের প্রতি জিনিসই বলেছে, তাহলে আমাদের এসপি কত, দেখো এসপি মানে কি, সেলিং প্রাইস, ঠিক আছে, এত টাকা বিক্রি করেছে মানে সেলিং প্রাইস, কত টাকা দামে, পি বাই 8 টাকা দামে। তাহলে পি বাই 12 টাকা দামে একটা জিনিস কিনে ওই একটা জিনিস পি বাই 8 টাকা দামে বিক্রি করেছে, তাহলে তার শতকরা লাভ কত হয়েছে, ঠিক আছে। তাহলে লাভ আমরা বের করবো কি করে, আমরা লাভ যদি বের করি, দেখো এগুলো মুখস্থ নয়, তোমরা সবসময় জানো লাভ কখন হয়, যখন ক্রয় মূল্যটার থেকে বিক্রয় মূল্যটা বেশি হয়, ঠিক আছে। কোনো জিনিস 2 টাকা দিয়ে কিনে যদি 4 টাকায় বিক্রি করে, তাহলেই তো লাভ হবে, তাই না। তাহলে এই বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্যটা বিয়োগ করে দিই, তাহলে আমরা লাভ পাবো। তাহলে এখানে বিক্রয় মূল্য কত, পি বাই 8 বিয়োগ ক্রয় মূল্য কত, পি বাই 12, তাহলে কি করলাম, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে দিলাম, আমরা কি পেয়ে গেলাম, লাভ। কেউ বারবার বলছি মুখস্থ করবে না, লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এগুলো মুখস্থর জিনিস না, তোমরা ছোট ছোট উদাহরণ দিয়ে দেখে নেবে, ঠিক আছে। বিক্রয় মূল্য কখন, মানে কখন লাভ হবে, যখন ক্রয় মূল্য ধরো 2 টাকা 4 টাকায় বিক্রি করেছে, মানে যখন ক্রয় মূল্য থেকে বেশি দামে জিনিস বিক্রি করবে তখনই তো লাভ হয়, তাই না। তাহলে এখানে লাভ বার করতে গেলে কি করতে হবে, আমাদের এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করব। তাহলে এবারে কি করবো, দেখো 8 আর 12 লসাগু করবো, ঠিক আছে, যারা পারো না তারা এরকম রাফে করে নেবে, ঠিক আছে। তাহলে 8 আর 12 লসাগু করবো, 2 4 8, 2 6 12, 2 2 4, 2 3 6, তাহলে কত হচ্ছে, 3 2 6, 6 2 12, 12 2 24, ঠিক আছে। যারা পারো তারা মুখে মুখে লসাগু করে দিতে পারো, কিন্তু যারা পারো না তারা এইভাবে ভেঙে ভেঙে করে নেবে। তাহলে কত হলো, লসাগু হলো 24, তাহলে নিচে 24, তাহলে এটা নিশ্চয়ই সবাই জানো, নিচের সাথে নিচের ভাগ যা হবে তার সাথে উপরের গুণ, তাহলে 8 3 24, নিচে 8 এর সাথে 24 ভাগ করলাম, 8 3 24, তাহলে 3 হলো, 3টা উপরের সাথে গুণ হবে, তাহলে পি আর 3 গুণ হলো, তাহলে 3p বিয়োগ 12 2 24, তাহলে 2 হলো, তাহলে 2p, ঠিক আছে। আমি তোমাদের প্রতিটা স্টেপ তোমাদের করাচ্ছি, ঠিক আছে। আমি মনে করছি অনেকেই আছো এমন যারা কিছুই জানো না, তাহলে তাদের হিসাবে আমি অঙ্কগুলো করছি। এবার যারা জানো তারা স্পিডটাকে ইনক্রিজ করে তোমরা দেখতে পারো।
তাহলে 3টে পি থেকে 2টো পি বিয়োগ হলে কত হবে? একটা পি। তাহলে 1p/24। তাহলে এটা হলো হচ্ছে আমাদের, এটা কি, এটা আমাদের লাভ হলো, এটা এমনি লাভ হলো। এবার আমাদের কি বার করতে হবে? পার্সেন্টেজে কত লাভ হয়েছে সেটা বার করতে হবে। তাহলে কি সেই একই জিনিস, তাহলে দেখো কত এমনি লাভ হয়েছে সেটা বার করবো আগে। 1p/24 এটা এমনি লাভ, বাই কি হবে? সবসময় ক্রয় মূল্যের উপরে মানে তোমাদের এই জিনিসটা ক্যালকুলেট হবে। ক্রয় মূল্য কত? এই যে ক্রয় মূল্য p/12, p/12 ইন্টু 100 করে দিলে কি হয়? ইন্টু 100 করে দিলে পার্সেন্টেজে কনভার্ট হয়ে যায়। এবার আমি এই জিনিসটাকে কিভাবে করবো দেখো, এখানে আছে 1p/24। এইবারে এইটা হচ্ছে তোমাদের এই বাইটাকে যদি আমরা তুলে দিই, এই p/12 যেটা আছে সেটা আমি এই বাইয়ের উপরে নিয়ে যাবো, মানে সমান সমানের এই যে পুরো বাইটা আছে এর উপরে নিয়ে যাবো। এর উপরে নিয়ে যেতে গেলে কি করতে হবে? এই p/12 যেটা আছে সেটা এই উপরে গেলে উল্টে যাবে, ইন্টু 12/p হয়ে যাবে। দেখো 12/p, কারণ এই নিচ থেকে উপরে যেতে গেলে কি হয়ে যায়? উল্টে যায়। ইন্টু 100 যেমন আছে তেমন থাকবে। তাহলে এই p আর এই p কেটে গেল, 12 একে 12, 12 দুগুণে 24, তাহলে 2 দিয়ে কাটলে 2 5 10, 0 মানে 50%। ঠিক আছে, তাহলে এখান থেকে অ্যান্সার কি হলো? 50%। এই ক্যালকুলেশনটা তোমরা আরেকবার রিপিট করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে কত হলো দেখো, শতকরা লাভ কত হলো? অপশন নম্বর সি, 50%। তাহলে কিভাবে করলাম তোমরা আরেকবার রিপিট করে দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে আশা করছি। 3 দাগে দেখো কি বলেছে, এক ব্যক্তি একটি বই 891 টাকায় বিক্রি করে ক্রয় মূল্যের 1/10 ভাগ লাভ করে, বইটির ক্রয় মূল্য কত? দেখো ক্রয় মূল্য, এখানে বানানটা একটু ভুল আছে। তাহলে এক ব্যক্তি একটা বই কত টাকায় বিক্রি করেছে? 891 টাকায়। তাহলে এটা বিক্রি করেছে বলেছে, তার মানে এটা হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কি? এসপি। তাহলে 891 টাকায় একটা বই বিক্রি করেছে, বিক্রি করে ক্রয় মূল্যের 1/10 ভাগ লাভ করেছে। দেখো লাভ কখন হয়? লাভ হচ্ছে সবসময় ক্রয় মূল্যের উপরে লাভ হয়। তাহলে এখানে লাভ কত আমাদের বলে দিয়েছে? এখানে আমাদের বলে দিয়েছে লাভ 1/10 ভাগ। ঠিক আছে, তাহলে এইরকম ভগ্নাংশ থেকে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের একটা অনুপাত বের করতে পারবো। দেখো কিভাবে করবো, দেখো এখান থেকে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, একটা জিনিস তোমরা খেয়াল করো, লাভ কখন হয়? লাভ হচ্ছে কোনো জিনিস যে দামে কেনা হয়েছিল তার থেকে যখন বেশি দামে বিক্রি করা হয় তখনই লাভ হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লাভ হয়েছে ভগ্নাংশ তো কত? 1/10 ভাগ। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, তাহলে লাভ হয়েছে। লাভ হয়েছে মানে কি? বিক্রয় মূল্যটা লাভের থেকে নিশ্চয়ই বেশি। তাহলে ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, বিক্রয় মূল্য কত বেশি? 1 বেশি। 10-এর উপরে 1 বেশি মানে কত? বিক্রয় মূল্য হচ্ছে 11 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, বিক্রয় মূল্য কত? 11 টাকা। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য রেশিও পেয়ে গেলাম আমরা কি? এই লাভ থেকে, এই ভগ্নাংশ থেকে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য রেশিও পেয়ে গেলাম। ঠিক আছে, এবার অঙ্কে ফিরে এসো, আমাদের কি চেয়েছে? বইটির ক্রয় মূল্য কত চেয়েছে। এইবারে অঙ্কে একটা ডেটা দেওয়া আছে, দেখো 891 টাকায় জিনিসটা বিক্রি করেছে, মানে কি বইটার বিক্রয় মূল্য আমাদের অঙ্কে দেওয়া আছে। কত দেওয়া আছে? 891 টাকা। আমরা রেশিওতে দেখছি আমাদের বিক্রয় মূল্য কত হচ্ছে? 11 টাকা, কিন্তু অঙ্কে বলে দিচ্ছে আমাদের বিক্রয় মূল্য 891 টাকা। তাহলে আমরা কি বলতে পারি? আমাদের যেটা 11 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, সেটাই হচ্ছে অঙ্কে বলে দিচ্ছে কত? 891 টাকা। তাহলে একের মান কত? একের মান 891/11। আমাদের কি চেয়েছে? ক্রয় মূল্য চেয়েছে। তাহলে ক্রয় মূল্যের অনুপাত কত? ক্রয় মূল্য যেটা চাইবে সেটা বার করতে হবে। তাহলে ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 10 টাকা। তাহলে 10-এর অনুপাত, এই 10-এর মান কত? 891/11 ইন্টু 10। ঠিক আছে, এটা কাটাকুটি করো, 11 88, 11 11, তাহলে 810। 810 টাকা কি? এটা হচ্ছে বইটির ক্রয় মূল্য। তাহলে অপশন নম্বর সি, 810 টাকা রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে কিভাবে কি করলাম? এখানে আমাদের বলে দিয়েছে ভগ্নাংশে লাভ। তাহলে লাভ কখন হয়? লাভ হচ্ছে ক্রয় মূল্যের উপর হয়। তাহলে এই যে লাভ থেকে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য রেশিও পেয়ে গেলাম। ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, তাহলে তার উপরে 1 টাকা লাভ, মানে কি 11 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এবার আমাদের আসছে 11 টাকা বিক্রয় মূল্য, কিন্তু অঙ্কে বলে দিচ্ছে 891 টাকা বিক্রয় মূল্য। তাহলে 11-র মানই হচ্ছে অঙ্কে বলে দিচ্ছে 891। একের মান কত? আর আমাদের কি চেয়েছে? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য অনুপাত কত? 10। তাহলে 10-এর মান কত বের করলাম, আমাদের অ্যান্সার চলে এলো। ঠিক আছে, 4 নম্বরটা দেখো, এক ব্যক্তি 2470 টাকাতে 26 কেজি চাল কিনলো। এর মধ্যে সে 10 কেজি চাল প্রতি কেজি 110 টাকা দরে বিক্রি করলো। 70 টাকা লাভ করার জন্য বাকি চাল তাকে কত দরে বিক্রি করতে হবে? দেখো এখানে কি বলেছে? টোটাল চাল কত? 26 কেজি। এগুলো এই অঙ্কটা তোমরা স্টেপ বাই স্টেপ করো। দেখো 26 কেজি টোটাল চাল কিনেছে, এটা মানে কি? এটা ক্রয় মূল্য। 26 কেজি টোটাল চাল 2470 টাকাতে কিনেছে, তার মানে এখানে দেখো এই যে 26 কেজি টোটাল চাল আছে, এটাও কত টাকা দিয়ে কিনেছে? 2470 টাকা দিয়ে কিনেছে। এইবারে এই যে চালটা ও কত টাকা টোটাল লাভ করতে চাইছে, দেখো
70 টাকা লাভ করতে চাইছে, 70 টাকাও লাভ করতে চাইছে। তার মানে কি লাভ করা মানে কি? লাভ করা মানে হচ্ছে যে দামে কিনেছে তার থেকে বেশি দামে বিক্রি করলে তারপর তো তার লাভ হবে, তাই না? এটা কমন সেন্স। তাহলে কত টাকা লাভ করতে চাইছে? ও 70 টাকা লাভ করতে চাইছে। তার মানে ও টোটাল যে দামে কিনেছে তার থেকে যদি আরো 70 টাকা বেশি দামে বিক্রি করে তাহলে তার লাভ হবে। বোঝা যাচ্ছে পুরো? তাহলে এই 26 কেজি চালটাও কত টাকায় বিক্রি করতে চাইছে, লাভ করতে চাইছে মানে কি? ও 70 টাকা লাভ করতে চাইছে, মানে ওই যে 2470 টাকা দিয়ে চালটা কিনেছিল আরো 70 টাকা বেশি দামে বিক্রি করতে চাইছে। তাহলে এটা কত হবে? এটা যোগ করলে হবে তোমাদের 2540 টাকা। ঠিক আছে, 2540 টাকা। মানে এবার ভালো করে দেখো, টোটাল 26 কেজি চালটা ও 2540 টাকায় বিক্রি করতে চাইছে। এর মানেটা হচ্ছে এটা, 70 টাকা লাভ করতে চাইছে মানে কি? ক্রয় মূল্যের সাথে আরো 70 টাকা বেশি দামে বিক্রি করতে চাইছে, মানে টোটাল চালটা 26 কেজি চালটা ও 2540 টাকায় বিক্রি করতে চাইছে। এইবারে দেখো পরের লাইনটা, এর মধ্যে 10 কেজি চাল প্রতি কেজি 110 টাকা দরে বিক্রি করে দিয়েছে। 10 কেজি চাল 26 কেজি ছিল, তার মধ্যে ও কি করেছে? 10 কেজি চাল কত টাকা প্রতি কেজি দরে, মানে কি 1 কেজি চাল 110 টাকাতে বিক্রি করেছে। তাহলে এই যে 10 কেজি চাল কত টাকা বিক্রি হয়েছে দেখো, তাহলে 110 টাকা প্রতি কেজি, মানে 10 কেজি চাল বিক্রি করেছে প্রতি কেজি, মানে কি 1 কেজি চাল বিক্রি করেছে 110 টাকায়। তাহলে 10 কেজি চাল বিক্রি করবে কত? 10 × 110। তাহলে এটা কত হচ্ছে দেখো? 1100 টাকা। 1100 টাকা। তাহলে এই 26 কেজির মধ্যে 10 কেজি চাল ও 1100 টাকায় বিক্রি করে দিয়েছে। এইবারে ভালো করে দেখো লাস্টের লাইনটা কি বলেছে, বাকি চাল তাকে কত দরে বিক্রি করতে হবে। কত দরে মানে প্রতি কেজিতে কত দরে বাকি চালটা বিক্রি করতে হবে। বাকি চাল আর কত আছে দেখো, বাকি চাল আছে 26 কেজি ছিল, তার মধ্যে 10 কেজি বিক্রি করে দিয়েছে, তাহলে বাকি চাল আছে আর 16 কেজি। তাহলে এই যে 16 কেজি চালটা আর কত টাকা আছে দেখো, 2540 টাকায় টোটাল বিক্রি করতে চাইছিল, তার মধ্যে 10 কেজি 1100 টাকায় বিক্রি করে দিয়েছে। তাহলে আর কত টাকায় বিক্রি করতে হবে দেখো, 2540 থেকে 1100 যদি বিয়োগ করি তাহলে 0,441, মানে 1440 টাকায় বিক্রি করতে হবে এই যে 16 কেজি চালটা আর বাকি চাল 16 কেজি। তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? টোটাল তো 2540, তার মধ্যে 1100 টাকা বিক্রি হয়ে গেছে, তাহলে আর 1440 টাকায় বিক্রি করতে হবে। এবার আমাদের কি প্রতি কেজিতে কত টাকা সেটা বার করতে হবে। তাহলে 16 কেজি চাল 1440 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 1 কেজি চাল কত টাকা বিক্রি করতে হবে? 1440/16 টাকা। তাহলে এটা তোমরা করো, তাহলে 16 9 144 0, মানে প্রতি কেজি চাল 90 টাকা দরে বিক্রি করতে হবে। তাহলে অপশন নম্বর এ 90 টাকা প্রতি কেজি দরে যদি বিক্রি করে তাহলে টোটাল 70 টাকা লাভ হবে। তাহলে কিভাবে করলাম পুরো স্টেপ বাই স্টেপ এক একটা স্টেপ ভেঙে ভেঙে করালাম। এখানেও যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। বারবার বলছি কেন প্রতিটা অঙ্কে বলছি আমাকে জিজ্ঞাসা করবে, কারণ অঙ্ক না বুঝে কিন্তু কেউ যাবে না, মুখস্থ কেউ করবে না, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এই অঙ্কটা একটা দোকানদার যদি হতো না, এই অঙ্কটা দোকানদার কিন্তু এইরকম ভাবে অঙ্কের মতো ভাবতো না, মুখে মুখে ক্যালকুলেট করে দিত। ঠিক আছে, তোমরাও সেই রকম মাইন্ডটাকে সেট করো যে এটা কিভাবে ক্যালকুলেট করা যাচ্ছে। তাহলে এবার পরের অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্কটা কি বলেছে, 2.50 টাকা প্রতি পেন্সিল দরে পেন্সিল বিক্রি করে বিনোদের 110 টাকা লাভ হয়। সমপরিমাণ পেন্সিল 1.75 টাকা প্রতি পেন্সিল দরে বিক্রি করলে তার 55 টাকা ক্ষতি হয়। বিনোদের কাছে কতগুলি পেন্সিল ছিল? দেখো এই অঙ্কটা করার আগে তোমাদের একটা কনসেপ্ট বলে রাখি, তাহলে এই অঙ্কটা তোমরা ইজিলি সলভ করতে পারবে। দেখো, ধরো কোনো একটা জিনিসের ক্রয় মূল্য আমি বলে দিলাম 100 টাকা। ঠিক আছে, কোনো একটা জিনিসের ক্রয় মূল্য 100 টাকা। এবার এই একটাই জিনিস আমি দুটো আলাদা আলাদা দামে বিক্রি করেছি। ঠিক আছে, একবার এই জিনিসটাই আমি বিক্রি করেছি 120 টাকা দামে। ঠিক আছে, আরেকবার এই সেম জিনিসটাই আমি বিক্রি করেছি 90 টাকা দামে। ঠিক আছে, তাহলে 100 টাকা দিয়ে জিনিসটা কিনে একবার বিক্রি করেছি 120 টাকা দামে, আর একবার বিক্রি করেছি 90 টাকা দামে। ঠিক আছে, এইবারে তোমরা একটা জিনিস দেখো, 100 টাকা দিয়ে কিনেছি, 120 টাকায় বিক্রি করেছি। এইবারে আমি যদি তোমাদের বলি যে জিনিসটাতে 20 টাকা লাভ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 20 টাকা লাভ হয়েছে, 100 টাকা থেকে 120 টাকায় বিক্রি করা মানে কি 20 টাকা লাভ হয়েছে। তাহলে যে লাভটা হয়েছে সেই লাভটা যদি আমি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে কত? তাহলে আমরা ক্রয় মূল্যে চলে যাব। মানে বিক্রয় মূল্যের সাথে যদি আমি লাভটা বিয়োগ করে দিই তাহলে আমরা ক্রয় মূল্যে পৌঁছে যাব। সিমিলারলি এইবারে এসো, ঠিক আছে, এইবারে দেখো আমি বলছি যে 10 টাকা ক্ষতি হয়েছে, 90 টাকায় বিক্রি করে 10 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 10 টাকা ক্ষতি, যে জিনিসটা ক্ষতি হয়েছে সেই জিনিসটা যদি আমরা বিক্রয় মূল্যের সাথে যোগ করে দিই
তাহলে আমরা কি পেয়ে যাব, ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে দেখো দুটো ক্ষেত্রে কি হলো, যখন আমরা 120 টাকায় বিক্রি করছি তাহলে 20 টাকা লাভ হচ্ছে, লাভটা যদি আমি বিক্রয় মূল্য থেকে বিয়োগ করে দিই তাহলে আমি ক্রয় মূল্যে পৌঁছে যাব। আবার যদি ক্ষতি, যে টাকাটা ক্ষতি হচ্ছে সেই টাকাটা, সেই ক্ষতিটা যদি আমরা বিক্রয় মূল্যের সাথে বিয়োগ করে দিই, যোগ করে দিই, তাহলে আমরা ক্রয় মূল্যে পৌঁছে যাব। এই কনসেপ্টটা তোমরা মাথায় রাখো, এই কনসেপ্টের উপর বেস করে এই অঙ্কটা দেওয়া। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে 2.5 টাকা প্রতি পেন্সিল দরে পেন্সিল বিক্রি করে বিনোদের 110 টাকা লাভ হয়, সমপরিমাণ পেন্সিল এত টাকা দরে বিক্রি করে তার 55 টাকা ক্ষতি হয়। তাহলে বিনোদের কাছে কতগুলি পেন্সিল ছিল, মানে যত যেটা চাইবে সেটা আমরা এক্স ধরে নেবো। তাহলে বিনোদের কাছে কতগুলি পেন্সিল ছিল আমরা জানি না, তাহলে বিনোদের কাছে তোমরা ধরে নাও মোট পেন্সিল ছিল কতগুলো, এক্সট্রা। ঠিক আছে, মোট পেন্সিল ছিল এক্সট্রা। এইবারে একটা পেন্সিল বিক্রি করেছে দেখো 2.5 টাকা দরে, 2.50 টাকা প্রতি পেন্সিল দরে, মানে কি একটা পেন্সিল বিক্রি করেছে 2.5 টাকা। তাহলে এক্সট্রা পেন্সিল কত টাকা বিক্রি করবে, তাহলে এক্সট্রা পেন্সিল বিক্রি করবে এক্স গুণ 2.50, তাই না? একটা পেন্সিল বিক্রি করেছে 2.5 টাকায়, তাহলে এক্সট্রা পেন্সিল, টোটাল পেন্সিল তো এক্স, তাহলে এক্সট্রা পেন্সিল বিক্রি করেছে কত, 2x ইন্টু 2.50 টাকা। এবারে এইটা কি, এটা হচ্ছে টোটাল বিক্রয় করেছে, মানে টোটাল বিক্রয় মূল্য এটা। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল বিক্রয় মূল্য। এইবারে কি বলেছে, এটা বিক্রি করে বিনোদের 110 টাকা লাভ হয়েছে, মানে কি এখানে কনসেপ্ট কি বলছে, যে টোটাল যে টাকায় বিক্রি করেছে তার থেকে যদি আমরা লাভটা বিয়োগ করে দিই তাহলে আমরা ক্রয় মূল্যে পৌঁছে যাব। তাহলে এখানে টোটাল এত টাকায় বিক্রি করেছে, এখানে দেখো লাভ হয়েছে 110 টাকা, যদি আমরা লাভটা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পৌঁছে যাবো, ক্রয় মূল্যে চলে যাব। ঠিক আছে, এটা গেল একটা। এবার পরের লাইনটা দেখো, সমপরিমাণ পেন্সিল, মানে কি এই এক্সট্রাই পেন্সিল এবারে 1.75 টাকা প্রতি পেন্সিল দরে বিক্রি করেছে। তাহলে কি এইখানে দেখো এই এক্সট্রা পেন্সিল কত টাকা, একটা পেন্সিল বিক্রি করেছে 1.75 টাকা, তাহলে এক্সট্রা পেন্সিল বিক্রি করবে কত, এক্স ইন্টু 1.75 টাকা, তাহলে টোটাল এক্সট্রা পেন্সিল বিক্রি করেছে এত টাকা। এইবারে এইটা বিক্রি করে তার 55 টাকা ক্ষতি হয়েছে। দেখো এখানে তোমাদের কনসেপ্ট কি বলছে, যখন 90 টাকায় বিক্রি করেছিল তখন যে টাকাটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা ক্রয় মূল্যে পৌঁছে যাব। তাহলে এত টাকায় বিক্রি করেছে, তাহলে এর সাথে যদি আমরা ক্ষতিটা কি করব, ক্ষতি হলে যোগ করে দেবো, তাহলে ক্ষতিটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব ক্রয় মূল্য। তাহলে এখান থেকে যদি আমরা এই জিনিসটা, লাভটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা ক্রয় মূল্যে পৌঁছে যাচ্ছি, এখান থেকে যদি আমরা ক্ষতিটা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে দুটো ক্ষেত্রেই আমরা ক্রয় মূল্যে পৌঁছে যাচ্ছি। তাহলে বলতে পারি এইটা সমানও ক্রয় মূল্যে যাচ্ছে, এটা সমানও ক্রয় মূল্যে পৌঁছে যাচ্ছে, তাহলে এইটা সমান সমান এটা। ঠিক আছে, কারণ এটার মানও ক্রয় মূল্য, এটার মানও ক্রয় মূল্য, যখন দুটো জিনিসের মান একই হবে মানে কি এটা সমান সমান এটা, তাহলে এটা হচ্ছে সলিউশন করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, যখন তোমরা অঙ্ক বুঝতে পারবে না তখন ছোট ছোট উদাহরণ দিয়ে বুঝে নেবে, এইরকম একটা উদাহরণ তৈরি করে তোমরা বুঝে নেবে। এবার কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে না, এগুলো প্র্যাকটিস করতে করতে তখন বুঝতে পারবে, আচ্ছা টোটাল এত টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ হচ্ছে মানে কি, লাভটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা ক্রয় মূল্যে চলে আসবো। আর এত টাকায় বিক্রি করেছে, এখানে ক্ষতি হচ্ছে, ক্ষতিটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা ক্রয় মূল্যে চলে আসবো। তাহলে এটা সমান সমান এটা হয়ে গেল, কারণ দুটো ক্ষেত্রে ক্রয় মূল্য পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা তোমরা সলিউশন করো। দেখো এটা কত হবে, 2.50x, ঠিক আছে, মাইনাস 110 সমান সমান 1.75x প্লাস 55। ঠিক আছে, এক্স গুলো একদিকে আনো, সংখ্যাগুলো আরেকদিকে নিয়ে যাও। 2.50x মাইনাস 1.75x সমান সমান 55 এপারে আছে থাকবে, মাইনাস 110 এপারে এলে কি হয়ে যাবে, প্লাস 110। ঠিক আছে, এবার এটা কি হবে, এটা হচ্ছে তোমাদের বিয়োগ হবে, এটা বিয়োগ হলে কত হবে, এটা হবে তোমাদের 1 টাকা 75 পয়সার সাথে 2 টাকা 50 পয়সা, তাহলে 25 আর হচ্ছে তোমাদের 75, মানে 0.75x সমান সমান কত হচ্ছে, এটা হচ্ছে 5 আর 1 6 1। ঠিক আছে, তাহলে x এর মান কত হবে, x এর মান হবে 165 বাই 0.75। ঠিক আছে, 0.75। এবার কি করব, দেখো এই যদি পয়েন্টটা আমরা তুলে দিই, দেখো এই যদি পয়েন্টটা তুলে দিই, ঠিক আছে, পয়েন্টটা তুলে দিলে নিচে 100 আসবে, যে 100টা আসবে সেটা কি, সেটা হচ্ছে আমরা পাল্টিকে উপরে তুলে দেবো, তাহলে ইন্টু 100 হয়ে যাবে। ঠিক আছে, কি করলাম, এই পয়েন্টটা তুলে দিলে নিচে 100 আসবে, এই 100টা আমরা পাল্টিকে উপরে তুলে দিলাম। এবার আমরা কাটাকুটি করবো, তাহলে 25 দিয়ে কাটবো, 25 3 75, 25 4 100, 3 1 3, হ্যাঁ 3 5 15, 3 5 15, তাহলে 55 ইন্টু 4, তাহলে কত হচ্ছে দেখো, 5 4 20 0, হাতে থাকে 2, 5 4 20 21 22। ঠিক আছে, তাহলে 210, তাহলে তার কাছে টোটাল 220, তাই অপশন নম্বর এ, তার কাছে টোটাল 220টি পেন্সিল ছিল। ঠিক আছে, তাহলে কিভাবে করলাম, অঙ্কটা বারবার রিপিট করে দেখো আর প্র্যাকটিস করো, এগুলো যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, তোমরা না দেখে প্র্যাকটিস করো, যখনই বেঁধে যাবে তখনই আমার সলিউশনটা তোমরা দেখবে। ঠিক আছে,
নম্বর অঙ্কটা দেখো, এক ব্যক্তি একটি ঘোড়া এবং একটি গাড়ি 20,000 টাকাতে কিনলো। তিনি ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% ক্ষতিতে বিক্রি করলেন। পুরো লেনদেনে তার 2% লাভ হলো। ঘোড়াটির ক্রয় মূল্য কত? দেখো এই অঙ্কটা তোমাদের 2-3 রকম নিয়মেই করা যায়, তো আমি তোমাদের একদম সবচেয়ে শর্টেস্ট আর ইজি ওয়েতে করাবো, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা যদি অ্যালিগেশন মেথড ইউজ করি তাহলে কিন্তু একদম ইজিলি খুব ছোটভাবে অঙ্কটা সলভ হয়ে যাবে। দেখো এখানে কি কি বলেছে, এখানে বলেছে ঘোড়া আর গাড়ি, তাহলে ঘোড়াটা হর্স, এই যে আমি ঘোড়াটাকে এই লিখছি, আর গাড়িটা হচ্ছে কার, আমি গাড়িটাকে সি লিখছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বলেছে, ঘোড়াটা 20% লাভে বিক্রি করেছে। পার্সেন্টেজে লাভ মানে কি, লাভ মানে 100 সাথে সেটা যোগ হয়, তাহলে 20% লাভে বিক্রি করেছে মানে কত, 100 সাথে 20 যোগ 120 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে? এবং গাড়িটি 10% ক্ষতিতে বিক্রি করেছে। ক্ষতি হওয়া মানে কি, সেটা 100 সাথে বিয়োগ হয়ে যাবে, তাহলে 100 সাথে 10 বিয়োগ হয়ে গেলে কত হবে, তাহলে গাড়িটি 90 টাকায় বিক্রি হয়েছে, ঠিক আছে? তাহলে ঘোড়াটা 20% লাভে মানে 120 টাকায়, আর গাড়িটি 10% ক্ষতিতে মানে 90 টাকায় বিক্রি করেছে। এবার এই পুরো লেনদেনে তার 2% লাভ হয়েছে, মানে এই যে ঘোড়া আর গাড়ি বিক্রি করে তার কত লাভ হয়েছে, 2% লাভ হয়েছে। তার মানে কত, 2% লাভ মানে কত, 100 সাথে 2 যোগ হবে, তাহলে 102 টাকা লাভ হয়েছে, ঠিক আছে? তাহলে ঘোড়া আর গাড়ি বিক্রি করে তার সমগ্র লেনদেনে 102 টাকা লাভ হয়েছে। এইবারে দেখো এটা তোমাদের দেখতে পাচ্ছ অ্যালিগেশনের ফরম্যাটে চলে এলো, তাহলে কি করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দেবো। তাহলে দেখো 102 থেকে 90 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 12, আর তোমাদের 120 থেকে 102 বিয়োগ করলে কত হচ্ছে 18, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা দেখো কিসের রেশিও পেলে, এখানে থেকে ঘোড়া আর গাড়ির ক্রয় মূল্যের রেশিও পেয়ে গেলাম। তাহলে এটা কাটাকুটি করো, 3 4 12 আর 3 6 18, আর একবার যাবে 2 2 4 2 3 6, ঠিক আছে? তাহলে 2:3 কি হলো, 2:3 আমরা ক্রয় মূল্যের রেশিও পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে ঘোড়াটার ক্রয় মূল্যের রেশিও হচ্ছে 2 আর গাড়িটার ক্রয় মূল্যের রেশিও হচ্ছে 3। এবার আমাদের কি বলেছে দেখো, আমাদের বলেছে এক ব্যক্তি একটি ঘোড়া এবং একটি গাড়ি টোটাল কত দামে কিনেছে, টোটাল আমাদের কিনেছে 20,000 টাকায় কিনেছে, টোটাল আমাদের কিনেছে কত, 20,000 টাকায় কিনেছে। তাহলে এখানে ক্রয় মূল্যের রেশিও আমরা কত পেয়েছি, এখানে ক্রয় মূল্যের রেশিও পেয়েছি ঘোড়াটা 2 আর হচ্ছে গাড়িটা 3। তাহলে এখান থেকে আমরা দেখি টোটাল আমাদের কত টাকা কিনেছি, তাহলে 2 যোগ 3 আমরা টোটাল 5 টাকায় কিনেছি। আমরা দেখতে পাচ্ছি যে রেশিওতে আমরা 5 টাকায় জিনিসটা কিনেছি, কিন্তু অঙ্কে বলে দিচ্ছে যে 20,000 টাকায় জিনিসটা কেনা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের হয়েছে টোটাল 5 ইউনিট, এর মানে হচ্ছে অঙ্কে বলে দিচ্ছে কত, 20,000 টাকা। একের মান কত, একের মান হচ্ছে 20,000 বাই 5। আমাদের কি চেয়েছে, ঘোড়াটির ক্রয় মূল্য, যেটা চাইবে সেটার মান বার করবো। তাহলে ঘোড়াটার ক্রয় মূল্য হচ্ছে 2, তাহলে ঘোড়াটার ক্রয় মূল্য 2 মানে কি, আমাদের 2 এর মানটা বের করতে হবে। তাহলে 20,000 বাই 5 ইন্টু 2, তাহলে এরা কাটাকুটি করো, 5 4 20 1 2 3, তাহলে 4 2 8 1 2 3, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, ঘোড়াটির ক্রয় মূল্য হচ্ছে অপশন নম্বর সি 8,000 টাকা, ঠিক আছে? যদি এখানে বলতো গাড়িটির ক্রয় মূল্য তাহলে আমরা 3 এর মান বের করতাম, ঠিক আছে? যা বলবে এখানে তাই মান বের করবো। তাহলে এটাকে অ্যালিগেশন মেথডে ফেললাম, ফেলে আমাদের ক্রয় মূল্যের রেশিও কতবার হলো, ঘোড়াটা 2 আর গাড়িটা হচ্ছে 3। এবার অঙ্কে দেখো আমাদের বলেছে ঘোড়া আর গাড়ি টোটাল 20,000 টাকায় কিনেছে, তাহলে আমরা ঘোড়া আর গাড়িটা টোটাল করলাম 2 যোগ 3 5 টাকা হচ্ছে, আমাদের হচ্ছে 5 ইউনিট, কিন্তু অঙ্কে বলে দিচ্ছে 20,000 টাকা। তাহলে আমরা বলতে পারি যে এই 5 ইউনিট আমাদের হচ্ছে, কিন্তু অঙ্কে বলছে 20, তাহলে 5 এর মানই 20, একের মান কত, আর আমাদের যেটা চাইবে ঘোড়া চেয়েছে ওই জন্য 2 এর মানটা বের করলাম, যদি গাড়ি চাইতো তাহলে আমরা 3 এর মানটা বের করতাম, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর কত হলো, 8,000 টাকা, ঠিক আছে? সাথে দাগেরটা দেখো, চায়ের দাম 10% হ্রাস পাওয়ায় এক ব্যবসায়ী 22,500 টাকাতে 25 কেজি বেশি চা ক্রয় করতে পারে। প্রতি কেজি চায়ের দাম কত? দেখো এই সেম অঙ্ক তোমাদের আমি পার্সেন্টেজ অধ্যায় করিয়েছি, ঠিক আছে? তো এই প্রফিট অ্যান্ড লস অধ্যায়টা করার আগে তোমরা আমার এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে গিয়ে পার্সেন্টেজের অধ্যায়টা, ঠিক আছে, পার্সেন্টেজের অধ্যায়টা প্রথমে তোমরা কমপ্লিট করবে, তারপরে কিন্তু এই প্রফিট অ্যান্ড লসটা করবে, কারণ পার্সেন্টেজেরই কনসেপ্ট কিন্তু এই প্রফিট অ্যান্ড লসের মধ্যে ইউজ হচ্ছে, ঠিক আছে? তো তোমরা যদি পার্সেন্টেজটা আগে কমপ্লিট করো তারপরে কিন্তু প্রফিট অ্যান্ড লসটা আরো ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এই অঙ্কটা কিভাবে করবো দেখো, এখানে কি বলেছে, চায়ের দাম 10% কমে গেছে, তাহলে এই যে পার্সেন্টেজে ভ্যালু দিয়েছে এটা নিয়েই প্রথমে আমরা কাজ করবো। এটা কি, চায়ের দাম, তাহলে দাম 10%, পার্সেন্টেজটা দেখো 10%, 10% মানে কত, 10-এর 100, ঠিক আছে? এটা কাটাকুটি করলে কত হচ্ছে, 1-এর 10, কাটাকুটি করলে কত হচ্ছে, 1-এর 10। এটা কি বলছে, এটা চায়ের দাম, তাহলে এখানে লেখো দাম, এটা হচ্ছে আগেকার দাম আর এটা হচ্ছে বর্তমান দাম, ঠিক আছে? এটা আগেকার দাম আর এটা বর্তমান দাম। তাহলে আগে দাম ছিল 10 টাকা, ঠিক আছে? এটা আগে দাম ছিল 10 টাকা,
ঠিক আছে, লেখো এখানে আগে দাম ছিল 10 টাকা, এখন কি হচ্ছে, এখন কমে গেছে, এই জিনিসটা খেয়াল রাখবে। এখানে যদি বাড়ে তাহলে আমরা এখানে বাড়াবো, এখানে যদি কমে তাহলে আমরা এখানে কমাবো। তাহলে এখানে কি বলেছে 10% কমে গেছে, তাহলে আগে যদি 10 টাকা দাম ছিল তাহলে এখন কমে গেছে, কত কমেছে, 10-এর উপর 1 কমেছে, এখন 1 কমে বর্তমানে দাম হয়ে গেছে 9 টাকা। ঠিক আছে, এখানে যদি এটা বৃদ্ধি হতো তাহলে কি করতাম, 10-এর উপর 1 বাড়িয়ে এখানে লিখতাম 11, তাহলে এখানে যা বলবে সেই হিসাবে এখানে কাজ করব। ঠিক আছে, তাহলে 10%টা ভগ্নাংশে আগে কনভার্ট করে নিলাম, কত হলো 1-এর 10, তাহলে আগে দাম ছিল 10 টাকা, আর এখন যেহেতু কমেছে তাহলে 10-এর উপর 1 কমে এখন কত হয়ে গেছে, এখন দাম হয়ে গেছে 9 টাকা। এইবারে তোমরা একটা জিনিস খেয়াল করো, দামের যা রেশিও হয় পরিমাণের রেশিও তার উল্টো হয়। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যেটা পার্সেন্টেজ অধ্যায়ে অলরেডি আমি বলে এসেছি। দামের যা রেশিও হয় এটা অ্যাকচুয়াল রেশিও, তাহলে দামের যা রেশিও হয় পরিমাণের রেশিও তার উল্টো হয়, তাহলে দামের রেশিও 10:9, পরিমাণের রেশিও কত হবে 9:10। ঠিক আছে, তাহলে দেখো আগে 9 কেজি চা ক্রয় করতো আর এখন 10 কেজি চা ক্রয় করছে। ঠিক আছে, তাহলে আগে 9 কেজি পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে 10 কেজি, তাহলে আমরা দেখি আমাদের কত বেশি পাওয়া যাচ্ছে বর্তমানে, আগে পাওয়া যেত 9 কেজি, এখন পাওয়া যাচ্ছে 10 কেজি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 কেজি চা বেশি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবার অঙ্কে ফিরে এসে অঙ্কে বলেছে যে 25 কেজি চা বেশি ক্রয় করতে পারছে। ঠিক আছে, অঙ্কে বলছে 25 কেজি চা বেশি ক্রয় করতে পারছে, কিন্তু আমরা দেখছি আমাদের 1 কেজি চা বেশি ক্রয় করতে পারছি। তাহলে আমরা বলতে পারি এই যে 1 ইউনিটের মান, এটাই হচ্ছে বইয়ে বলে দিচ্ছে কত, 25 কেজি। ঠিক আছে, 1-এর মানই হচ্ছে 25 কেজি, তাহলে 9 ইউনিটের মান কত, 9 ইউনিটের মান 9 × 25, 9 × 25 করলে কত হবে 225, 225 কেজি। ঠিক আছে, আর 10 ইউনিটের মান কত, 10 ইউনিটের মান হবে 10 × 25, 10 × 25 কত হবে 250, 250 কেজি। ঠিক আছে, তাহলে কিভাবে বার করলাম, দামের রেশিওর উল্টো হচ্ছে তোমাদের পরিমাণের রেশিও, তাহলে আগে পাওয়া যেত 9 কেজি, এখন পাওয়া যাচ্ছে 10 কেজি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি আগে 9 এখন 10, মানে আমাদের 1 কেজি বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু অঙ্কে বলে দিচ্ছে 25 কেজি বেশি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, অঙ্কে যা বলবে তার সাথে রেশিওটা তুলনা করব, তাহলে অঙ্কে বলে দিচ্ছে 25 কেজি বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 কেজি বেশি পাওয়া যাচ্ছে, তাহলে 1-এর মানই হচ্ছে 25 কেজি, অঙ্কে বলে দিচ্ছে। তাহলে 9-এর মান কত, 9-এর মান হচ্ছে 9 × 25, 225, আর 10-এর মান কত, 10-এর মান হচ্ছে 10 × 25, 250। ঠিক আছে, তাহলে আগে আমাদের পাওয়া যেত 250 কেজি চা, এখন পাওয়া যাচ্ছে, সরি, আগে আমাদের পাওয়া যেত 225 কেজি চা, এখন আমাদের পাওয়া যাচ্ছে কত, 250 কেজি চা। তাহলে আমাদের কি বলেছে, প্রতি কেজি চায়ের দাম কত। ঠিক আছে, প্রতি কেজি চায়ের দাম কত মানে কি, বর্তমান দামটা চেয়েছে, এখানে যে দামটা চাইবে সেই উত্তরটাই আমরা বের করব। ঠিক আছে, যদি বলতো প্রতি কেজি চায়ের দাম কত ছিল তাহলে আমরা আগেকার দামটা বার করতাম, কিন্তু আমাদের বলেছে প্রতি কেজি চায়ের দাম কত মানে বর্তমানে কত সেটা জানতে চেয়েছি, তাহলে আমরা বর্তমান ভ্যালুটা নিয়ে কাজ করব, আমরা এই আগেকার ভ্যালুটা আর হাত দেব না। ঠিক আছে, এই উত্তর যা বলবে সেই হিসাবে আমরা কাজ করব। আমাদের বলেছে প্রতি কেজি চায়ের দাম কত মানে বর্তমানে কত দাম সেটা জানতে চেয়েছি, তাহলে আমরা বর্তমান ভ্যালু নিয়ে কাজ করব। দেখো প্রতি কেজি চায়ের দাম কত, এখন কত কেজি চা পাওয়া যাচ্ছে, এখন 250 কেজি চা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, 250 কেজি চা পাওয়া যাচ্ছে কত টাকায়, ওই কাস্টমারটা একজন চা ব্যবসায়ী কত টাকা খরচ করছে, 22,500 টাকা খরচ করছে, তার মানে কি এই 250 কেজি চাটা পাওয়া যাচ্ছে কত টাকায়, 22,500 টাকায়। ঠিক আছে, 22,500 টাকায়, তাহলে 1 কেজি চা পাওয়া যাবে কত টাকায়, এই 22,500 বাই 250 টাকায়, তাহলে এটা কাটলো 25 দিয়ে যদি কাটি, 25 9 225 আর 0 মানে 90 টাকা। তাহলে 1 কেজি চায়ের বর্তমান দাম হচ্ছে 90 টাকা, অপশন নম্বর সি 90 টাকা রাইট অ্যান্সার। ঠিক আছে, এই সেম কনসেপ্ট যদি আরো ভালোভাবে বুঝতে চাও তোমরা কিন্তু পার্সেন্টেজটা দেখো, কারণ পার্সেন্টেজে এইসব অঙ্কগুলো আমি আরো ভালোভাবে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তাও যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই নিচে কমেন্টে জানিও। 8-এর দাগেরটা দেখো, এক ব্যক্তি কোনো জিনিস 25% ক্ষতিতে 6,750 টাকাতে বিক্রি করলো, যদি সে জিনিসটি 15% লাভে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে। দেখো এই অঙ্কটা স্টেপ বাই স্টেপ করো, এক একটা করে লাইন পড়ো অঙ্ক করো। দেখো এখানে কি বলেছে, এক ব্যক্তি কোনো জিনিস 25% ক্ষতিতে এত টাকাতে বিক্রি করলো, আগে এই পর্যন্ত দেখো, তাহলে একটা ব্যক্তি কোনো জিনিস 25% ক্ষতিতে এত টাকাতে বিক্রি করেছে, মানে এখানে বিক্রয় মূল্যটা বলে দিয়েছে, সেলিং প্রাইস কত বলে দিয়েছে এসপি 6,750 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য যেটা বলে দিয়েছে। এবার এই জিনিসটা কত ক্ষতিতে বিক্রি করেছে, এই জিনিসটা বলে দিয়েছে আমাদের 25% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে দেখো এখানে আমাদের বিক্রয় মূল্য বলে দিয়েছে আর এখানে আমাদের লস পার্সেন্টেজ বলে দিয়েছে, মানে ক্ষতির পার্সেন্টেজ বলে দিয়েছে। তাহলে আমরা প্রথমে জিনিসটার দাম কত ছিল সেটা আগে বের করবো। ঠিক আছে, জিনিসটার ক্রয় মূল্য কত ছিল সেটা বের করবো। তাহলে ক্রয় মূল্য
সবসময় তোমাদের বলেছি ক্রয় মূল্য কিভাবে বের করব। যদি তোমাদের বিক্রয় মূল্য আর তোমাদের পার্সেন্টেজ দিয়ে দেয় তাহলে ক্রয় মূল্য কিভাবে বের করব। আমরা জানি এই যে লাভ হোক আর ক্ষতি হোক, এটা প্রথম থেকেই তোমাদের বলে আসছি, লাভ হোক আর ক্ষতি হোক সবসময় ক্যালকুলেট হয় কিসের উপরে, ক্রয় মূল্যের উপরে, তাই না। তাহলে এই যে ক্রয় মূল্য ছিল তাকেই আমরা তার উপরেই ক্ষতিটা হচ্ছে 25% ক্ষতি। 25% ক্ষতি মানে কি 100 সাথে 25 বিয়োগ হবে, মানে ক্রয় মূল্যের উপর এই 25% ক্ষতি হয়ে আমাদের বিক্রয় মূল্য পাবো। ক্রয় মূল্যের উপরেই 25% ক্ষতি হবে, তারপর আমরা বিক্রয় মূল্য পাবো। বিক্রয় মূল্যটা কত, 6750। ঠিক আছে, কারণ যা লাভ হোক আর ক্ষতি হোক সেটা সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো। দেখো 6750, এই তোমাদের সমান সমানের এপারেরটা এপারে আসলে কি হয়ে যাবে, উল্টে যাবে, তোমাদের উপরে 100 নিচে 75। ঠিক আছে, এটা কাটাকুটি করে দেখো 25 3 75, এটা 25 দিয়ে কাটো, 25 দুগুণে 50, 17 মানে 175, 25 7 175, 0 270, মানে এটা আরেকবার যাবে 3 9 27 0, মানে 9000, মানে এর হচ্ছে ক্রয় মূল্য কত পেয়ে গেলাম আমরা, 9000 টাকা। তাহলে ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 9000 টাকা। এবার কি বলেছে, যদি সে জিনিসটি 15% লাভে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে। দেখো জিনিসটা ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 9000 টাকা, এই ক্রয় মূল্যের উপরে 15% লাভ করবে, তারপর তো সে বিক্রয় মূল্যটা পাবে, তাই না। তাহলে ক্রয় মূল্যের উপর 15% লাভ মানে কি 100 সাথে 15 যোগ হবে, 115/100। ক্রয় মূল্যের উপরে 15% লাভ হলো, তাহলে কি পাবো আমরা, বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমরা কি পাবো, বিক্রয় মূল্য। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাবো 0 0 0 0 কাটলাম, তাহলে 9 দিয়ে এটা তোমরা যদি গুণ করো, 5 9 45-এর 5 হাতে থাকে 4, 9 কে 9, 10 11 12 13, 3 হাতে থাকে 1, 9 কে 9, 9 একে 10। ঠিক আছে, আর এখানে আরেকটা শূন্য আছে, তাহলে 10,350 টাকা, 10,350 টাকা। আচ্ছা, এখানে অপশনটা তাহলে নেই, এখানে এটা 60 আছে, এটা 50 করে নাও। ঠিক আছে, অ্যান্সার কিন্তু এটাই হবে 10,350 টাকা। তাহলে অপশন নম্বর বি 10,350 টাকা রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্রথম এক লাইন থেকে আমরা কি বার করলাম, ক্রয় মূল্য বের করলাম। এইবারে আমাদের বলেছে সে যদি জিনিসটা 15% লাভে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে কি বলেছি, লাভ হোক আর ক্ষতি হোক সবসময় ক্যালকুলেট হয় কার উপরে, সবসময় ক্যালকুলেট হয় ক্রয় মূল্যের উপর। ওই জন্য আমরা ক্রয় মূল্য বার করলাম, তার উপর 15% লাভ হলো, তাহলে আমরা কি পেলাম, বিক্রয় মূল্য পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে কনসেপ্টটা মেন একটাই কনসেপ্ট এই প্রফিট অ্যান্ড লসের অধ্যায়ে, কি লাভ হোক আর ক্ষতি হোক সবসময় ক্যালকুলেট হবে ক্রয় মূল্যের উপরে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা মাথার ভিতর ঢুকিয়ে নাও। 9 দাগে দেখো কি বলেছে। আচ্ছা, অঙ্কটাতে একটু ভুল আছে, এখানেও এ হবে আর এখানেও একটা এ হবে। ঠিক আছে, এবার অঙ্কটা পড়ছি দেখো। এ কোনো জিনিস 15% লাভে বি এর কাছে বিক্রি করলো, বি সেটি 10% ক্ষতিতে সি এর কাছে বিক্রি করলো। যদি সি জিনিসটির জন্য এত টাকা দিয়ে থাকে তাহলে এ জিনিসটি কত দামে কিনেছে। ঠিক আছে, মানে অঙ্কটাতে বলেছে এ কোনো একটা জিনিস বি কে কত 15% লাভে বিক্রি করেছে, 15% লাভে বিক্রি করেছে। এবার বি সেই জিনিসটাই কি করেছে, সি এর কাছে 10% ক্ষতিতে বিক্রি করে দিয়েছে। তার মানে সি কত টাকা দিয়ে কিনেছে এখানে সেটাও বলে দিয়েছে, 517.50 এত টাকা দিয়ে সি জিনিসটা কিনেছে। তাহলে এ জিনিসটা কত টাকা দিয়ে কিনেছিল সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে করবো দেখো, এখানে যেটা চাইবে সেটা এক্স ধরে নেবো। তাহলে এ জিনিসটি কত দামে কিনেছিল, তাহলে মনে করো এ জিনিসটা এক্স টাকা দামে কিনেছিল। ঠিক আছে, এইবারে এ এক্স টাকা দামে কিনেছে, কিনে 15% লাভ করে বি এর কাছে বিক্রি করে দিয়েছে। মানে 15% লাভ মানে কত, 115/100, 115/100, তাহলে এত টাকা দিয়ে বি কে বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, এবার বি কি করেছে, বি 10% ক্ষতিতে সি কে বিক্রি করেছে। 10% ক্ষতি মানে কত, 100 সাথে 10 বিয়োগ, তাহলে 90/100, এই ক্ষতিতে সি কে বিক্রি করেছে। তার মানে কি সি কত টাকা দিয়ে কিনেছে, সি কিনেছে 517.50। একটা ইকুয়েশন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এ বির কাছে এত টাকা লাভে বিক্রি করেছে, বি সি এর কাছে এত টাকা ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে সি এত টাকাতে কিনেছে। ঠিক আছে, এবারে কিভাবে হবে দেখো, ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। দেখো এটা x সমান সমান ডাইরেক্ট করে নাও, এক্সটা এপারে রাখো, সমান সমান দাও, এপারে যেটা আছে লেখো 517.50। ঠিক আছে, এবার এই সমান সমানের এই পারে জিনিসগুলো ওপারে গেলে কি হয়ে যায়, সব কটা উল্টে যায়, তাহলে গুণ দিয়ে উল্টে দাও। তাহলে এটা কি হবে 100/115 ইন্টু 100/90। ঠিক আছে, এবার এই দশমিকটা উঠে গিয়ে কি হয়ে যাবে, নিচে 100 হয়ে যাবে। ঠিক আছে, এবার কিভাবে দেখো, এই 100 দিয়ে এই 100 কাটলো, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলো। আচ্ছা, 9 দিয়ে দেখো, 9 দিয়ে এটা যদি কাটি কি হবে, 9 5 45, 9 5 45,
আর হচ্ছে 6 67, 7 9 63, 63 64 65 66 67, মানে 4 45, 9 5 45 শূন্য। ঠিক আছে, 115 দিয়ে কাটো, সরি 115 5 দিয়ে কাটো, এটা 5 দুগুণে 10, 1 15, 5 3 15, ঠিক আছে 23, মানে 5 1 কে 5, 5 1 কে 5, 5 1 কে 5, 25, 5 5 25 আর শূন্য। ঠিক আছে, 23 দিয়ে কাটো, 23 23 5 115 শূন্য। তাহলে কি হয়েছে, উপরে উপরে আছে 50 আর এই পারে একটা শূন্য আছে, মানে 500। তার মানে এক্স এর মান 500। তার মানে এ জিনিসটি কত দামে কিনেছিল, 500 টাকা দামে কিনেছিল। তাহলে অপশন নম্বর এ 500 টাকা দামে কিনেছিল। ঠিক আছে, তাহলে এইভাবে একটা ইকুয়েশনের আকারে জিনিসটা তৈরি করে আমরা ডাইরেক্ট মান বার করে নিলাম। ঠিক আছে, 10 নম্বরটা দেখো, কোনো জিনিস এত টাকাতে বিক্রি করে ঠিক তত লাভ হয় যতটা এত টাকাতে বিক্রি করে ক্ষতি হয়, জিনিসটির ক্রয় মূল্য কত। এই ধরনের অঙ্ক তোমাদের একদম শর্ট নিয়মে দেখাবো। তার আগে একটা কনসেপ্ট তোমাদের বলে রাখি। দেখো, ধরো তোমাদের কোনো একটা জিনিসের ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, সেই জিনিসটা তোমাদের একবার বিক্রি করেছি, আমি দুটো আলাদা আলাদা দামে বিক্রি করব। একবার বিক্রি করেছি 120 টাকায়, আর একবার বিক্রি করেছি আমি 80 টাকায়। তাহলে যখন 120 টাকায় বিক্রি করেছি তখন দেখো 20 টাকা লাভ হয়েছে, আর যখন 80 টাকায় বিক্রি করেছি তখন দেখো 20 টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে যখন এইরকম সিচুয়েশন আসবে, একই জিনিস একই টাকায় লাভ আর একই টাকা ক্ষতি, ঠিক আছে, একই টাকা লাভ আর একই টাকা ক্ষতি, তখন ধরো এখানে তোমাদের ক্রয় মূল্যটা তোমরা জানো না, ভুলে গেছো। ঠিক আছে, ক্রয় মূল্যটা দেওয়া নেই। তাহলে এইরকম সিচুয়েশনে যখন একই জিনিস লাভ আর একই জিনিস ক্ষতি যখন হবে, তখন যদি আমাদের ক্রয় মূল্য জানা না থাকে, ক্রয় মূল্য যদি বের করতে হয়, তাহলে কি করতে হবে, এই বিক্রয় মূল্যগুলোর গড় বের করতে হবে। বিক্রয় মূল্য গড় মানে কি, দেখো টোটাল বিক্রয় মূল্য যতগুলো থাকে না কেন সবকটা যোগ করতে হবে, যোগ করে গড় আছে, এখানে দুটো জিনিস আছে, দুটো বিক্রয় মূল্য, তাহলে 2 দিয়ে ভাগ। যদি 3টে বিক্রয় মূল্য থাকতো তাহলে 3 দিয়ে ভাগ। এটা কখন হবে, যখন তোমাদের একই জিনিস লাভ আর একই জিনিস ক্ষতি। ঠিক আছে, যত লাভ তত ক্ষতি। ঠিক আছে, তাহলে এটা দেখো 180 বিয়োগ ওই 180, সরি 80 যোগ 120 200 হলো বাই 2, তাহলে 100। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফের আমরা 100 পেয়ে গেলাম। কিভাবে জিনিসটা এলো, এই বিক্রয় মূল্যর গড় বের করলাম, আমাদের ক্রয় মূল্য চলে এলো। তাহলে এখানে অঙ্কটা সেম কনসেপ্ট ইউজ হবে। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে কোনো জিনিস এত টাকাতে বিক্রি করে ঠিক তত লাভ হয়, কত টাকাতে বিক্রি করে, এত টাকা, মানে এখানে তোমাদের এসপি বলে দিচ্ছে কত, 1754। ঠিক আছে, ঠিক তত লাভ হয় যতটা এত টাকাতে বিক্রি করে ক্ষতি হয়। কত টাকাতে বিক্রি করেছে, 1492। এত টাকাতে বিক্রি করে ততটা ক্ষতি হয়, মানে এই টাকাতে বিক্রি করলে যত লাভ হচ্ছে, এই টাকাতে বিক্রি করলে ততই ক্ষতি হচ্ছে, মানে লাভ আর ক্ষতিটা আমাদের বলেছে একই। ঠিক আছে, যখন এরকম সিচুয়েশন থাকবে তখন কি বলেছি, বিক্রয় মূল্যর এভারেজ বার করতে হবে। তাহলে যতগুলো বিক্রয় মূল্য থাক না কেন যোগ করে আমরা তত সংখ্যা দিয়ে ভাগ করবো। তাহলে দেখো 1754 যোগ 1492 বা এখানে দুটো বিক্রয় মূল্য আছে মানে 2 দিয়ে ভাগ। তাহলে এটা কি করবো, দেখো 4 2 6, ঠিক আছে, 9 5 14, 4 হাতে থাকে 1, 4 আর সাথে 11 একে 12, 2 হাতে থাকে 1, 11 কে 2 আর একে 3 বাই 2। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হবে, 2 1 কে 2, 2 6 12, 2 2 4, 2 3 6, তাহলে 1623। তাহলে দেখো অপশন নম্বর এ 1623 টাকা হচ্ছে ক্রয় মূল্য। জিনিসটার ক্রয় মূল্য কত, 1623। ঠিক আছে, এবার এটা থেকে এটা বিয়োগ করো, দেখো তোমাদের যা লাভ হবে এটা থেকে এটা বিয়োগ করলে তোমাদের তাই হচ্ছে ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কগুলো যত লাভ তত ক্ষতি, এই কনসেপ্টটা তোমরা লিখে রাখবে, যত লাভ তত ক্ষতি যদি এইরকম থাকে আর ক্রয় মূল্য বের করতে বলে, তাহলে বিক্রয় মূল্যগুলোর এভারেজ বার করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে এই নিয়মে জাস্ট আমি বোঝানোর জন্য এত তোমাদের সময় নিলাম, কিন্তু অ্যাকচুয়াল তোমাদের জাস্ট দেখবে যত লাভ তত ক্ষতি, আর আমাদের ক্রয় মূল্য চেয়েছে, তাহলে জাস্ট এই দুটো যোগ করে ভাগ করে দেবে 2 দিয়ে। ঠিক আছে, 11 দাগেরটা দেখো, একটি দ্রব্য এত টাকাতে বিক্রি করে হওয়া লাভ এবং একই দ্রব্য এত টাকাতে বিক্রি করে হওয়া ক্ষতির পরিমাণ সমান, দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে 10-এর অঙ্কটার মতো পুরো সেম অঙ্ক। ঠিক আছে, প্রথমে কত টাকা বিক্রি করেছে, দেখো 996 টাকায় বিক্রি করে যা লাভ হয়েছে। ঠিক আছে, আবার আরেকটা বিক্রি করেছে কত, আরেকটা বিক্রয় মূল্য 894 টাকায় বিক্রি করে তত ক্ষতি হয়েছে। তাহলে এইরকম সিচুয়েশনে ক্রয় মূল্য বের করতে গেলে কি করতে হয়, বিক্রয় মূল্যগুলোর এভারেজ বার করতে হয়। কখন, যখন একই যত লাভ তত ক্ষতি, যদি লাভ আর ক্ষতি সমান থাকে তখন কিভাবে বের করব, তাহলে এই বিক্রয় মূল্যগুলো যোগ করব বাই যতগুলো বিক্রয় মূল্য আছে তত দিয়ে ভাগ। ঠিক আছে, দুটো বিক্রয় মূল্য মানে 2 দিয়ে ভাগ। তাহলে দেখো 6 4 10 শূন্য, হাতে থাকে 1, 9 9 18 একে 19 9, হাতে থাকে 1, 8 আর 9 হচ্ছে তোমাদের 17 একে 18। ঠিক আছে, বাই 2, 2 9 18 আর হচ্ছে
945, তাহলে 945, অপশন নম্বর সি 945 টাকা হচ্ছে সরি 945, হ্যাঁ 945 টাকা হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য। তাহলে এখানে 945 দ্রব্যটির ক্রয় মূল্য, ঠিক আছে। 12 দাগেরটা দেখো, একজন কাপড় বিক্রেতা প্রতি মিটারে 10 টাকা লাভ করে 145 মিটার কাপড় 12,325 টাকা দামে বিক্রি করে। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? দেখো এই অঙ্কটা কিভাবে করবে দেখো। এখানে কি বলেছে, একজন কাপড় বিক্রেতা প্রতি মিটারে 10 টাকা লাভ করছে। দেখো লাভ কখন হয় তোমরা নিজের আগে চিন্তা করে দেখো, লাভ কখন হয়? যখন কোনো জিনিস যে দামে কেনা হয় তার থেকে বেশি দামে বিক্রি করা হয়, তখনই তো লাভ হয়, তাই না? তাহলে এখানে বলেছে প্রতি মিটারে 10 টাকা লাভ করছে, তার মানে দোকানদারটার ক্রয় মূল্য ছিল যা, তার উপর 10 টাকা বেশি দামে বিক্রি করে তারপরে তো সে লাভ করেছে, তাই না? দোকানদারটার ক্রয় মূল্য যা ছিল, মানে দোকানদারটা যে দামে মাল কিনেছিল তার থেকে 10 টাকা বেশি দামে জিনিসটা বিক্রি করেছে, তারপরেই সে লাভ পেয়েছে। এখানে সেই জিনিসটাই বলে দিয়েছে 10 টাকা লাভ করেছে, তার মানে কি যে দামে বিক্রি করেছে সেই বিক্রি দামের মধ্যেই 10 টাকা বেশি করা আছে, তারপরেই সেই 10 টাকাটা লাভ হচ্ছে। এবারে অঙ্কটা পড়ো, 145 মিটার কাপড় 12,325 টাকা দামে বিক্রি করেছে, মানে এখানে আমাদের সেলিং প্রাইস কত বলে দিয়েছে, কত? 145 মিটার কাপড় এত দামে বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে 1 মিটারের ক্রয় মূল্য কত? দেখো যখন এইরকম ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করবে তখন সবসময় একের উপর ক্যালকুলেট করবে। একটা অঙ্ক তোমাদের আগে করিয়েছি যে 1 ডজন মানে হচ্ছে 12টা, এই 12টার দাম দেওয়া ছিল, আমরা একটার দাম বের করে অঙ্কটা ক্যালকুলেট করেছিলাম। সেম এখানে 145 মিটার কাপড় এত দামে বিক্রি করেছে, তাহলে 1 মিটার কাপড় কত দামে বিক্রি করেছে সেটা আগে বার করবো, কারণ এই ধরনের অঙ্কগুলো সবসময় একের মানটা আগে আমাদের বের করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সেলিং প্রাইস কত? 145 মিটার কাপড়, 145 মিটার কাপড় কত দামে বিক্রি করেছে? 12,325 টাকায় বিক্রি করেছে। 145 মিটার কাপড় 12,325 টাকায় বিক্রি করেছে। তাহলে 1 মিটার কাপড় কত টাকায় বিক্রি করেছে সেটা আগে বের করবো, 12,325 বাই 145 টাকা, ঠিক আছে। এবার এটা কাটাকুটি করো, 145 দিয়ে যদি এটা কাটাকুটি করো তাহলে হবে এটা 85 টাকায়। তাহলে দোকানদারটা বিক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা কত? 85 টাকা। তাহলে 1 মিটার কাপড় বিক্রি করেছে কত? 85 টাকায়। তাহলে আমাদের বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি। এবার আমরা কি করব? তাহলে ক্রয় মূল্য আমরা কিভাবে বের করব? দেখো বিক্রয় মূল্য পেয়ে গেছি, এটা তো বিক্রয় মূল্য, এটা হচ্ছে এসপি, এটা 1 মিটারের এসপি, 1 মিটারের বিক্রয় মূল্য কত? 85 টাকা। আর আমাদের কি বলেছে, প্রথম লাইনটা বলে দিয়েছিল যে প্রতি মিটারে মানে কি 1 মিটারে, প্রতি মিটারে মানে কি 1 মিটারে 10 টাকা করে লাভ করছে। তাহলে 1 মিটার কাপড় বিক্রি করছে কত টাকায়? 85 টাকায়। তাহলে 10 টাকার লাভের অর্থ কি? এই 85 টাকার মধ্যে 10 টাকা ঢুকে আছে, তার মানে কি 10 টাকা বেশি করে বিক্রি করেছে বলেই তো তার লাভটা হয়েছে। তার মানে কি এই 85 টাকা যে বিক্রি করেছে এর মধ্যেই হচ্ছে 10 টাকাটা ঢুকে আছে। তাহলে ক্রয় মূল্যে যদি আমি যেতে চাই তাহলে কি করতে হবে? এর সাথে আমরা 10 মাইনাস করে দেবো, কারণ 10 টাকাটা লাভ করেছে মানে 10 টাকা বেশি দামে বিক্রি করেছে, তারপরে তার লাভ হয়েছে। তাহলে কত হচ্ছে? ক্রয় মূল্য 75 টাকা, ঠিক আছে। তাহলে এবার আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম আমাদের 75 টাকা ক্রয় মূল্য। তাহলে অপশন নম্বর বি 75 টাকা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। আমাদের বিক্রয় মূল্য পেয়ে গেলাম, বিক্রয় মূল্য পেয়ে গেলাম, আর এখানে আমাদের বলেছে কি 10 টাকা করে লাভ করছে। লাভের অর্থই হচ্ছে সে 10 টাকা বেশি দামে বিক্রি করেছে। তাহলে এর ভিতরে 10 টাকা বেশি দাম ঢুকে আছে, তাহলে 10 টাকা কমিয়ে দিলে আমরা যে দামে কিনেছি সেই দামটা পেয়ে যাব। তাহলে ক্রয় মূল্য কত? 10 কমিয়ে দিলাম, 75 টাকা পেয়ে গেলাম, ঠিক আছে। 13 দাগেরটা দেখো, একটি জিনিস একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হলো, সেই মূল্যের 2/3 ভাগ দামে বিক্রি করলে 10% ক্ষতি হয়। প্রথমের নির্দিষ্ট মূল্যে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? ঠিক আছে। আচ্ছা এখানে একটু বানানটা একটু ভুল আছে, ঠিক আছে। এবারে দেখো এই অঙ্কটা কিভাবে সলভ করবো। দেখো এই অঙ্কটা এই যে আমাদের ভগ্নাংশে মান বলে দিয়েছে না, এই মানের দ্বারা অঙ্কটা কিভাবে সলভ করবো দেখো। এখানে বলেছে কি 2/3 ভাগ দামে বিক্রি করলে 10% ক্ষতি হয়। তাহলে এই যে আমাদের ভগ্নাংশতে কি বলেছে, 2/3 ভাগ দামে বিক্রি করলে 10%-এর কি হচ্ছে? 10%-এর ক্ষতি হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ভগ্নাংশটার মানেই হচ্ছে আগে যদি 3 টাকায় বিক্রি করা হতো এখন 2 টাকায় বিক্রি হচ্ছে, ঠিক আছে। নিচেরটা আগে আর উপরেরটা এখন, ঠিক আছে। তাহলে আগে কত টাকা দামে বিক্রি করা হতো? আগে হচ্ছে 3 টাকায় বিক্রি করা হতো, আর বর্তমানে কত টাকায় বিক্রি করা হচ্ছে? বর্তমানে বিক্রি করা হচ্ছে 2 টাকায়, ঠিক আছে। এটার মানেই হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। আগে 3 টাকায় বিক্রি করলে এখন বিক্রি করছে কত টাকায়? এখন বিক্রি করছে 2 টাকায়, ঠিক আছে। এবারে এই 2 টাকায় এখন বিক্রি করছে বলে 10%-এর ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে। 2 টাকায় এখন বিক্রি করছে বলে 10%-এর কি হচ্ছে? ক্ষতি হয়ে গেছে। আর 10%-এর ক্ষতি মানে কি? পার্সেন্টেজে ক্ষতি মানে কি হয়? সবসময় 100-র সাথে ক্যালকুলেট হয় বলেছি। পার্সেন্টেজে ক্ষতি মানে কি? 100-র সাথে বিয়োগ হবে, তাহলে 90%। তাহলে এখন 90%-এ জিনিসটা বিক্রি করছে,
10% ক্ষতি মানে কি, তাহলে এখন 90%-এ সেই জিনিসটা বিক্রি করছে, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে 90%-এ সেই জিনিসটা বিক্রি করা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা রেশিওতে দেখছি আমাদের 2 টাকায় বিক্রি করছে, আর আমরা পার্সেন্টেজে দেখছি এখন 90%-এ বিক্রি করছে। তাহলে আমরা বলতে পারি এই যে 90%-এর মান এটাই হচ্ছে 2 টাকা, ঠিক আছে। তাহলে 1%-এর মান কত, 2/90। আর আমরা 100%-এর মান বার করবো। 100%টা কি, 100%-এ কোনো জিনিস কমপ্লিট হয়, তাহলে 100% হচ্ছে ক্রয় মূল্য, তাই না। কোনো জিনিসের 100% মানে কি, সেটাই হচ্ছে মেন জিনিসটা, মানে 100%টা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 100%-এর মান কত হচ্ছে, 2/90 ইন্টু 100। তাহলে এই 0 এই 0 কাটলো, তাহলে কত হচ্ছে, 20/9, ঠিক আছে। 20/9 এটা কি হচ্ছে, এটা হচ্ছে ক্রয় মূল্য পেয়ে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এবার অঙ্কে এসে দেখো, প্রথমের নির্দিষ্ট মূল্যে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। দেখো প্রথমে আমরা কি 3 টাকায় বিক্রি করছিলাম, ঠিক আছে। প্রথমের নির্দিষ্ট মূল্যে যদি বিক্রি করি তাহলে আমাদের শতকরা কত লাভ হবে আমরা চেয়েছি, ঠিক আছে। আচ্ছা, লাভ মানে কি, লাভ মানে হচ্ছে কোনো জিনিস আমরা যে দামে কিনেছি তার থেকে যদি বেশি দামে বিক্রি করি তাহলে সেটা লাভ, ঠিক আছে। মানে কোনো জিনিস আমরা যে দামে কিনেছি তার থেকে যদি আমরা বেশি দামে জিনিসটা বিক্রি করি তাহলেই তো লাভ হবে, তাই না। তাহলে লাভ সমান সমান আমরা কি বলতে পারি, তাহলে লাভ সমান সমান আমরা বলতে পারি এই যে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা যদি মাইনাস করে দিই, মানে কি, মানে এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা যদি বিয়োগ করে দিই, মানে বিক্রয় মূল্য মাইনাস সিপি করলে আমরা লাভ পাবো। তাহলে আমাদের কি বলেছে, এটা আমাদের প্রথমের নির্দিষ্ট মূল্য বিক্রি করলে শতকরা লাভ কত হবে। তাহলে আমাদের লাভ কত হচ্ছে আগে এমনি বার করি, তারপর পার্সেন্টেজে বের করবো। তাহলে প্রথমের নির্দিষ্ট মূল্য বিক্রি করতে বলেছে, মানে 3 টাকায় বিক্রি করতে বলেছে। তাহলে প্রথমের নির্দিষ্ট মূল্যে বিক্রয় মূল্য কত, 3 বিয়োগ আমাদের ক্রয় মূল্য কত বের হলো, 20/9। 20/9, তাহলে এটা কি হবে, লসাগু হবে 9, 3 9 27 মাইনাস 20, তার মানে কত হচ্ছে, তাহলে 27 বিয়োগ 20 হচ্ছে 7/9, ঠিক আছে। 27 বিয়োগ 7/9, তাহলে এটা হচ্ছে আমাদের কি হলো, এটা হচ্ছে আমাদের লাভ, ঠিক আছে। এবার আমাদের কি বার করতে হবে, লাভের পার্সেন্টেজ, শতকরাতে কিভাবে লাভ পাবো। তোমাদের বারবার বলেছি লাভ হোক আর ক্ষতি হোক সবসময় ক্রয় মূল্যের উপর ক্যালকুলেট হয়। তাহলে দেখো এটা আমি এই পারে করছি, তাহলে আমাদের লাভ হচ্ছে 7/9 বাই কতর উপরে, সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে ক্রয় মূল্য কত, 20/9। 20/9 উপরে আমাদের এত লাভ হচ্ছে, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে চলে আসবে। তাহলে উপরে কি আছে, 7/9, ঠিক আছে। এবার এই যে নিচের জিনিসটা আমরা উপরে তুলবো, নিচের জিনিসটা উপরে তুলতে গেলে কি করতে হয়, এই জিনিসটা পাল্টে খেয়ে যায়, মানে উল্টে যায়। মানে আমাদের নিচে আছে 20/9, এটা উপরে উঠলে কত হবে, 9/20 ইন্টু 100। এবারে দেখো 9 আর 9 কেটে গেল, 0 0 কেটে গেল, 2 5 10, ঠিক আছে। তাহলে 5 আর সাথে কত হচ্ছে, 35%। তাহলে আমাদের দেখো অপশন নম্বর সি 35% হচ্ছে কি, আমাদের প্রথমে নির্দিষ্ট মূল্যে বিক্রি করলে শতকরা এত পার্সেন্ট লাভ হবে, মানে আমাদের লাভের পার্সেন্টেজ কত, 35%। তাহলে অপশন নম্বর সি রাইট অ্যান্সার, ঠিক আছে। তো অঙ্কটা তোমরা রিপিট করে বারবার দেখো, যদি বুঝতে কোনো সমস্যা হয় আমি নিচে কমেন্ট করবে, আমি তোমাদের অন্যান্য নিয়ম ট্রাই করে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। 14 দাগেরটা দেখো, কোনো জিনিস x টাকাতে বিক্রি করলে 15% ক্ষতি হয়, জিনিসটি y টাকাতে বিক্রি করলে 15% লাভ হয়, তাহলে y মাইনাস এক্স এবং y প্লাস এক্স এর অনুপাত কত। দেখো একদম সিম্পল অঙ্ক, কোনো জিনিস x টাকাতে বিক্রি করে 15% ক্ষতি হচ্ছে, আর y টাকাতে বিক্রি করলে 15% লাভ হচ্ছে। আচ্ছা 15% ক্ষতি মানে কত, 15% ক্ষতি, 15% ক্ষতি মানে কত, যাই বলুক, ক্ষতি বলুক আর হচ্ছে লাভ বলুক, সেটা সবসময় 100-র সাথে ক্যালকুলেট হয়। তাহলে 15% ক্ষতি মানে 100 বিয়োগ 15, তাহলে কত হচ্ছে 85, ঠিক আছে। আর 15% লাভ মানে 100-র সাথে সেটা যোগ হবে, 100 যোগ 15 মানে কত হচ্ছে 115, ঠিক আছে। তাহলে যখন ওই x টাকাতে বিক্রি করলে 15% ক্ষতি মানে কত, জিনিসটা বিক্রি করছে 85 টাকায়, আর y টাকাতে বিক্রি করলে 15% লাভ মানে জিনিসটা কত টাকায় বিক্রি করছে, 115 টাকায়, ঠিক আছে। তাহলে এই দুটো রেশিও বের করে নাও, এই দুটো রেশিওই আমাদের চেয়েছে। তাহলে 5 দিয়ে কাটো, 5 17-তে 85 আর 5 23-এ 115। এবার আমাদের উত্তর কি চেয়েছে, আমাদের উত্তর চেয়েছে y মাইনাস এক্স, ঠিক আছে। দেখো এখানে লিখছি y মাইনাস এক্স আর y প্লাস এক্স এর অনুপাত কত, ঠিক আছে। তাহলে y মাইনাস এক্স কত, y হচ্ছে 23 মাইনাস এক্স কত, এক্স হচ্ছে 17, ঠিক আছে, এক্স 17, আর y কত, y হচ্ছে 23, এক্স কত, এক্স হচ্ছে 17। তাহলে একবার যোগ একবার বিয়োগ, তাহলে এটা রেশিও বার করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 17 থেকে 23 বিয়োগ করলে কত হচ্ছে 6:, আর এটা হচ্ছে তোমাদের 23, মানে এটা হচ্ছে 20 20 20 40, এটা হচ্ছে তোমাদের কত 40। তাহলে এটা তোমাদের কাটো, 2 3 6 আর 20 2 40, তাহলে আমাদের অনুপাত কত হচ্ছে 3:20, ঠিক আছে। তাহলে অপশন নম্বর সি
3:20 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে আমরা কি করলাম, যা বলেছো অঙ্কটা তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করলাম, লাস্টে উত্তর যেটা চেয়েছে সেটা বসালাম, অ্যান্সার চলে এলো। ঠিক আছে, তো এটা তোমরা রিপিট করে দেখবে, যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। 15 দাগটা দেখো, কোন জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 20:21, লাভের শতকরা হার কত? দেখো ক্রয় মূল্য মানে কি লিখবো, সিপি, ঠিক আছে, মানে কস্ট প্রাইস, আর বিক্রয় মূল্য এসপি মানে সেলিং প্রাইস। তাহলে ক্রয় মূল্যের অনুপাত কত, 20, বিক্রয় মূল্যের অনুপাত কত, 21। ঠিক আছে, 20:21। তাহলে লাভের শতকরা হার কত? তাহলে অনুপাতে লাভ কত? দেখো ক্রয় মূল্য 20 টাকা, মানে 20 টাকায় কিনে 21 টাকায় যদি বিক্রি করে, তাহলে দেখতে পাচ্ছি 20 টাকায় কিনে যদি 21 টাকায় বিক্রি করে, তাহলে লাভ হচ্ছে কত, 1 টাকা। তাহলে 1 টাকা লাভ হচ্ছে, এটা পার্সেন্টেজে কত কিভাবে হবে, 1 টাকা লাভ হচ্ছে কার উপরে, কত টাকায় কিনেছিল, মানে সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে 20 টাকায় 1 টাকা লাভ হচ্ছে, ইন্টু 100 করে দাও, তোমাদের পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। 20 5 100, তাহলে 5 1 5, তার মানে কত, 5% হচ্ছে লাভ। তাহলে অপশন নম্বর সি, লাভ হচ্ছে কত, 5%। ঠিক আছে, লাভ হোক আর ক্ষতি হোক সবসময় ক্যালকুলেট হবে কার সাথে, এই ক্রয় মূল্যের উপরে। ঠিক আছে, 16 দাগেরটা দেখো, কোনো জিনিস 100 টাকাতে বিক্রি করলে এক ব্যক্তির 20 টাকা লাভ হয়, তার শতকরা লাভ কত? দেখো লাভ মানে কি, লাভ মানে হচ্ছে কোনো জিনিস যে দামে জিনিসটা কেনা হয় তার থেকে যদি বেশি দামে জিনিসটা বিক্রি করা হয় তারপরেই তার লাভ হয়। তার মানে কি, এই যে বেশি দামে যদি কোনো জিনিস বিক্রি করা হয়, ক্রয় মূল্য থেকে কোনো জিনিস যদি বেশি দামে বিক্রি করা হয় তারপর তার লাভ হয়, তাই না? তাহলে এখানে দেখো, এখানে কি বলেছে, 100 টাকাতে কোনো জিনিস বিক্রি করে 20 টাকা লাভ হয়েছে। তাহলে দেখো এখানে আমাদের বিক্রয় মূল্য কত বলে দিয়েছে, এখানে আমাদের বিক্রয় মূল্য বলে দিয়েছে 100 টাকা। ঠিক আছে, 100 টাকা বিক্রয় মূল্য বলেছে, তাহলে এক ব্যক্তির 20 টাকা লাভ হচ্ছে, এর মধ্যে আবার 20 টাকা লাভ হচ্ছে। তাহলে লাভ কখন হয়, যখন বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি করে বিক্রি করা হয় তখন তার লাভ হয়। তাহলে এর 100 টাকার মধ্যে 20 টাকা লাভ লুকিয়ে আছে, তাহলে এখান থেকে তোমরা 20 মাইনাস করে দাও, তোমরা ক্রয় মূল্য পেয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 80 টাকা, এর থেকে 20 টাকা বেশি করে 100 টাকাতে বিক্রি করেছে, তারপর তার 20 টাকা লাভ হচ্ছে, তাই না? দেখো ক্রয় মূল্য 80 টাকা, এর থেকে 20 টাকা বেশি করে 100 টাকায় বিক্রি করেছে, তারপরেই তো তার 20 টাকা লাভ হয়েছে। তাহলে আমরা এই পিছন দিক থেকে এইবারে এলাম, কিভাবে কি করলাম, 100 টাকাতে বিক্রি করেছে আর আমাদের বলে দিচ্ছে যে 20 টাকা লাভ হচ্ছে, তার মানে কি এই 100 টাকার মধ্যেই তো 20 টাকাটা লুকিয়ে ছিল, লাভ ছিল মানে কি বেশি ছিল। তাহলে এখান থেকে আমরা 20 টাকা বিয়োগ করে দিলাম, আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার আমাদের কি বলি, তার শতকরা লাভ কত? দেখো তার লাভ হয়েছে 20 টাকা, কার উপরে, সবসময় ক্রয় মূল্যের উপরে তোমাদের ক্যালকুলেট হয়, 80 টাকার উপরে 20 টাকা লাভ হয়েছে, ইন্টু 100 করে দাও, তোমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে 0 0 কাটলাম, 2 1 2, 2 4 8, তাহলে 4 25 100, তাহলে 25% হচ্ছে লাভ। তাহলে অপশন নম্বর বি, 25% লাভ। ঠিক আছে, 17 দাগে দেখো, একটি সোফা এত টাকাতে বিক্রি করে 10% লাভ হয়, সোফাটির ক্রয় মূল্য কত? দেখো সিম্পল জিনিস, এখানে আমাদের এত টাকাতে বিক্রি করেছে মানে কি, এটা আমাদের বিক্রয় মূল্য বলে দিয়েছে, মানে সেলিং প্রাইস কত বলে দিয়েছে আমাদের 19,800 টাকা, এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। এত টাকাতে জিনিসটা বিক্রি করেছে, বিক্রি করে কত লাভ হয়েছে, 10% লাভ হয়েছে। তাহলে লাভ হোক আর লস হোক সেটা সবসময় ক্যালকুলেট হয় কার উপরে, ক্রয় মূল্যের উপরে, তাই না? তাহলে ক্রয় মূল্যের উপরে আমাদের কত লাভ হয়েছে, 10% লাভ, পার্সেন্টেজে 10% লাভ মানে কত, সেটা 100 সাথে যোগ হবে, তাহলে 110/100, তাহলে ক্রয় মূল্যের উপরে 10% বাড়িয়ে দিলাম, তারপরে আমরা তো সেলিং প্রাইস পাবো, তাই না? তাহলে সেলিং প্রাইস কত, 19,800 টাকা। ঠিক আছে, দেখো এখানে তোমাদের এই কনসেপ্টটা আমি বারবার প্রথম থেকেই বলছি, কি ক্রয় মূল্যের উপরে লাভ হোক লস হোক ক্রয় মূল্যের উপরে হবে। তাহলে ক্রয় মূল্যের উপরে 110% আমরা যদি বাড়িয়ে দিই তাহলে আমাদের বিক্রয় মূল্য পেয়ে যাবো। তাহলে এই বিক্রয় মূল্যের মানটা এখানে বলে দেওয়া আছে 19,800, তাই জন্য বিক্রয় মূল্যের জায়গায় মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে এই অঙ্কেতে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে আর লাভ বলে দিয়েছে, আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এই ইকুয়েশন তৈরি করে নিলাম, ক্রয় মূল্য সমান সমান 19,800টা এপারে রাখলাম, সমান সমানের এই পার থেকে ওই পারে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে 100/110, তাহলে এই শূন্য কাটলো, 11 দিয়ে এটা কাটো, 11 1 11, 11 8 88 আর 0, তাহলে কত হচ্ছে 180 আর 0 0, এরপরে দুটো জিরো। ঠিক আছে, তাহলে 18,000 টাকায় জিনিসটা কিনেছিল, তাহলে অপশন নম্বর সি, 18,000 টাকায় জিনিসটা কিনে 19,800 টাকায় বিক্রি করেছে, তবেই তার 10% লাভ হয়েছে। তাহলে একটা জিনিস তোমরা মাথায় রাখো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের একটাই কথা বলছি, লাভ হোক আর ক্ষতি হোক সবসময় সেটা ক্রয় মূল্যের উপরে হবে। দেখো ক্রয় মূল্যের উপরে জিনিসটাকে আমরা ক্যালকুলেট করে তারপরেই আমরা বিক্রয় মূল্য পাচ্ছি। ঠিক আছে, এই একটাই কনসেপ্ট বারবার ইউজ হচ্ছে। দেখো 18 দাগেরটা কি বলেছে, কোনো জিনিস এত টাকাতে বিক্রি করে 25% ক্ষতি হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? দেখো আগের অঙ্কটার মতো সেম, শুধু এখানে দশমিকে দিয়ে দিয়েছে ক্যালকুলেটিভ করার জন্য, আর কিছু না। দেখো কোনো জিনিস এত টাকাতে বিক্রি করেছে, তাহলে এখানে তোমাদের বিক্রয় মূল্য কত, 69 টাকা
60 পয়সা, ঠিক আছে। এত টাকাতে বিক্রি করে 25% ক্ষতি হচ্ছে। কত হচ্ছে ক্ষতি? 25% ক্ষতি। তাহলে লাভ হোক আর ক্ষতি হোক সবসময় ক্যালকুলেট হয় কার উপর? ক্রয় মূল্যের উপরে। তাহলে দেখো ক্রয় মূল্য এর উপরে 25% ক্ষতি, 25% ক্ষতি মানে কি 100 সাথে 25 বিয়োগ হবে, তাহলে কত হবে? 75/100। তাহলে ক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলো, তাহলে আমরা কি পাবো? বিক্রয় মূল্য পাবো। বিক্রয় মূল্য কত? 69.60। ঠিক আছে, তাহলে এটা কিভাবে ক্যালকুলেট করবো? দেখো এই সিপিটা বার করতে গেলে সমান সমানের এই পার থেকে ওই পারে গেলে কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে এই পারে যা আছে তাই লেখো 69.60 ইন্টু এখানে কি আছে 75/100 ছিল, এপারে গেলে কি যাবে 100/75। এবারে দেখো এই দশমিকটা উঠে যাবে, উঠে গিয়ে নিচে দুটো শূন্য চলে আসবে। ঠিক আছে, তাহলে এই 100 আর এই 100 কাটলো। এবার 5 দিয়ে এটা কাটো, সরি হ্যাঁ 5 দিয়ে কাটো এটা। 5 15 75। এটা যদি 5 দিয়ে কাটি, 5 1 কে 5, 19, 5 3 15, 4 46, 5 9 45, 5 2 10। ঠিক আছে, তাহলে এটাও ফের তোমাদের কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 5 15, আর এটা 3 4 12, 1 19, 3 6 18, 1 12, 3 4 12। তাহলে এটা ভাগ করো 464/5। এটা যদি ভাগ করো তাহলে কত হবে? 5 9 45, 1 14, 5 9 45, 1 14। দেখো 9 দিয়ে একটাই উত্তর আছে, তাহলে অপশন নম্বর এই হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে, আর করার কোনো দরকার নেই। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ যখন তোমাদের 9 দিয়ে আর কোনো উত্তর নেই, তাহলে তোমাদের 9 দিয়ে একটাই উত্তর আছে, তাহলে এটাই তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা এরকম সলভ করো, তাহলে 92.80 টাকাই হবে। ঠিক আছে, তাহলে অপশন নম্বর এ রাইট অ্যান্সার। 19-এর দাগে দেখো কোনো জিনিস 450 টাকাতে বিক্রি করে একজন দোকানদারের 25% ক্ষতি হয়, কত দামে জিনিসটি বিক্রি করলে তার 25% লাভ হবে? দেখো এই অঙ্কটা একই অঙ্ক, শুধু দুটো স্টেপে অঙ্কটা দিয়ে দিয়েছে, আর কিছু না। তাহলে একটা একটা করে স্টেপ অঙ্কটা করবো। দেখো তাহলে প্রথমে এখান থেকে এই পর্যন্ত দেখো, কোনো জিনিস এত টাকাতে বিক্রি করে একজন দোকানদারের 25% ক্ষতি হচ্ছে, মানে এটা বিক্রি করেছে, মানে এটা বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত বলে দিয়েছে? 450 টাকা। এটা বিক্রয় মূল্য, আর কত ক্ষতি হচ্ছে? 25% ক্ষতি হচ্ছে। ঠিক আছে, 25% ক্ষতি হচ্ছে। তাহলে লাভ আর ক্ষতি সবসময় কার উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। তাহলে ক্রয় মূল্য মানে সিপি এর উপরে 25% ক্ষতি। ক্ষতি মানে কি? পার্সেন্টেজে ক্ষতি মানে 100 সাথে বিয়োগ হয়ে যায়। তাহলে ক্রয় মূল্যের উপর 25% ক্ষতি মানে 75/100 সমান সমান আমরা কি পাবো? বিক্রয় মূল্য পাবো। বিক্রয় মূল্য কত বলে দিয়েছে? 450। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো। ক্রয় মূল্য সমান সমান 450 ইন্টু সমান সমান এপার থেকে পরে গেলে কি হয়ে যায়? উল্টে যায়। তাহলে 100/75। তাহলে 25 3 75, 25 4 100, 3 দিয়ে কাটো, 3 15 45 শূন্য। তাহলে 4 15 60 আর একটা শূন্য, মানে কি এখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম কত? এখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম 600 টাকা। ঠিক আছে, 600 টাকা ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট স্টেপ কমপ্লিট। এবারে কি বলেছে? কত দামে জিনিসটি বিক্রি করলে তার 25% লাভ হবে। লাভ কার উপরে হয়? লাভ হচ্ছে সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তাহলে ক্রয় মূল্য কত পেয়েছি? ক্রয় মূল্য আমরা 600 টাকা পেয়েছি। তাহলে ক্রয় মূল্য 600 টাকা, এর উপরে আমরা 25% লাভ করতে হবে। এর উপরে আমরা 25% লাভ করবো। 25% লাভ মানে কি 100 সাথে সেটা যোগ হবে, তাহলে 125/100। তাহলে এটা সমান সমান এটা ক্যালকুলেট করলেই আমরা কি পাবো? বিক্রয় মূল্য পাবো। তাহলে এটা ক্যালকুলেট করি, 0 0 এই 0 এই 0 কাটলাম। তাহলে 6 দিয়ে এটা গুণ করো, 6 দিয়ে এটা যদি গুণ করো, 5 6 30 এর 0 হাতে থাকে 3, 6 2 12 13 14 15 5 হাতে থাকে 1, 6 1 6 আর 1 7, মানে 750 টাকা। ঠিক আছে, 750 টাকা। তাহলে এটা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের উপর 25% লাভ করতে হলে, ক্রয় মূল্যের উপর 25% লাভ মানে কি? 25% লাভ মানে হচ্ছে যা ক্রয় মূল্য তাকে 25% বাড়িয়ে বিক্রি করলাম। তাহলে এই ক্রয় মূল্য ছিল 600, একে 25% বাড়িয়ে দিলাম, আমরা কি করলাম? আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে অপশন নম্বর বি 750 টাকা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা দুটো স্টেপে ছিল, এটা আমরা পার্ট পার্ট করে অঙ্কটা করলাম, ইজিলি সলভ হয়ে গেল। ঠিক আছে, 20 দাগের অঙ্কটা দেখো, একটি চেয়ার এত টাকাতে বিক্রি করে এক দোকানদারের 25% ক্ষতি হয়, চেয়ারটি কত দামে বিক্রি করলে তার 25% লাভ হবে? একদম সেম, হুবহু সেম 19-এর দাগের মতো, একদম হুবহু সেম 19-এর দাগের মতো। এই অঙ্কটা তোমরা নিজেরা করো। যদি নিজেদের করতে সমস্যা হয় তারপর আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই করিয়ে দেবো। আমি তো করিয়ে দেবো, কিন্তু তোমাদের প্র্যাকটিস হওয়ার জন্য তোমাদের নিজেদেরও ট্রাই করতে হবে। ঠিক আছে, একদম হুবহু সেম, কিছু না, দুটো স্টেপে অঙ্কটা দিয়েছে। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, লাভ হোক আর ক্ষতি হোক সবসময় ক্রয় মূল্যের উপরে বাড়বে কমবে। ঠিক আছে, ক্রয় মূল্যের উপরে লাভ আর ক্ষতি ক্যালকুলেট হয়ে আমরা পাই কি? বিক্রয় মূল্য। এই জিনিসটা তোমরা শুধু মাথায় রাখো, এই একটাই ফরম্যাটে কিন্তু লাভ ক্ষতির অঙ্কগুলো সব সলভ হচ্ছে। দেখো 21-এর দাগেরটা দেখো, কোনো জিনিস 20% লাভে বিক্রি করলে জিনিসটি 20% ক্ষতিতে বিক্রি করার তুলনায় 60 টাকা বেশি পাওয়া যায়, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? ঠিক আছে,
তাহলে জিনিসটি ক্রয় মূল্য তোমরা ধরে নাও, জিনিসটার ক্রয় মূল্য তোমরা ধরে নাও 100 টাকা, ঠিক আছে, এটা তোমরা ধরে নাও। এবারে কি বলেছে, কোনো জিনিস 20% লাভে বিক্রি করছে, তাহলে পার্সেন্টেজে লাভে বিক্রি করা মানে কি 100-র সাথে 20 যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 120 টাকা, ঠিক আছে। 20% লাভে বিক্রি করা মানে কি 120 টাকায় বিক্রি করছে। এবারে ওই জিনিসটি 20% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 20% ক্ষতিতে বিক্রি করা মানে কি 100-র সাথে 20 বিয়োগ হয়ে যাবে, তাহলে এখন কত দামে বিক্রি করছে 80 টাকায় বিক্রি করছে। এবার কি বলেছে অঙ্কটা পড়ো, কোনো জিনিস 20% লাভে বিক্রি করলে জিনিসটি 20% ক্ষতিতে বিক্রি করার তুলনায় 60 টাকা বেশি পাওয়া যায়। তাহলে দেখতে পাচ্ছি আমরা 120 টাকায় বিক্রি করছি যখন আমাদের লাভ হচ্ছে, আর যখন আমাদের ক্ষতি হচ্ছে তখন কত টাকা বিক্রি করছি 80 টাকায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কত টাকা অধিক পাচ্ছি, দেখো 120 থেকে 80 আমরা দেখতে পাচ্ছি আমরা 40 টাকা বেশি পাচ্ছি, কিন্তু অঙ্কে বলে দিচ্ছে যে আমরা 60 টাকা বেশি পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি, এই যে 40 ইউনিটের মানই হচ্ছে, অঙ্কে বলে দিচ্ছে 60 টাকা, আমাদের 40 টাকা বেশি পাচ্ছি কিন্তু অঙ্কে বলছে 60 টাকা বেশি পাচ্ছি, তাহলে 40-এর মানই হচ্ছে 60। তাহলে একের মান কত 60/40, আর আমাদের কি বার করতে বলেছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 100, তাহলে 100-র মানটা কত সেটা আমরা বের করবো। 100-র মান কত 60/40 ইন্টু 100। তাহলে এটা কাটাকুটি করো, 0 0 কাটলাম, 4 2 দুগুণে 4, 2 5 10, 2 দিয়ে 30 দুগুণে 60, তাহলে 3 5 15। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত 150 টাকা, ঠিক আছে। তাহলে অপশন নম্বর বি 150 টাকা রাইট অ্যান্সার, ঠিক আছে। 22-এর দাগেরটা দেখো কি বলেছে, এ কোনো জিনিস বি কে 25% লাভে, বি সেই জিনিস সি কে 20% লাভে এবং একই জিনিস ডি কে 10% লাভে বিক্রি করলো। যদি ডি সেটি 330 টাকা দামে কিনে থাকে তাহলে এ সেটি কত দামে কিনেছিল। দেখো এই ধরনের অঙ্ক তোমাদের আগেই আমি করিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে অঙ্কেতে কি বলেছে দেখো, এ কোনো একটা জিনিস বি কে কত দামে বিক্রি করেছে 25% লাভে বিক্রি করেছে, ঠিক আছে। বি সেই জিনিসটা কি করেছে সি কে 20% লাভে বিক্রি করেছে, সি সেটা কি করেছে ডি কে 10% লাভে বিক্রি করেছে, ঠিক আছে। এবার ডি দেখো, ডি ওই জিনিসটা কত দামে কিনেছে 330 টাকা দামে শেষ পর্যন্ত ডি কিনেছে। তাহলে আমাদের বলেছে এ কত দামে কিনেছিল, তাহলে এ কত দামে কিনেছিল জানি না, তাহলে এ ধরে নেবো এক্স টাকায় জিনিসটা কিনেছিল, ঠিক আছে। তাহলে একটা ইকুয়েশন তৈরি করো, এই জিনিসটাই তোমাদের ইকুয়েশন আকারে সাজিয়ে নাও, অ্যান্সার চলে আসবে। দেখো এ এক্স টাকা দামে জিনিসটা কিনেছে, কেনার পরে বি কে 25% লাভে বিক্রি করেছে, তাহলে 25% লাভ মানে কি 100 সাথে যোগ হবে 125/100, এই টাকাতে বি কে বিক্রি করেছে, তাহলে এটা বি এখন কিনেছে। তাহলে বি কি করেছে এর উপরে আবার 20% লাভ করেছে, মানে কি 120/100, এটা হচ্ছে তোমাদের বি করেছে। তাহলে এর বি কি করেছে, বি এটাকে সি কে বিক্রি করে দিয়েছে 20% লাভে। এবার সি কি করেছে এর উপরে আরো 10% লাভ, মানে দেখো লাভ হচ্ছে সব 100-র সাথে যোগ করছি, তাহলে এত দামে ডি কে বিক্রি করেছে। এবার ডি এটা তোমাদের আর কারোর বিক্রি করেনি, ডি হচ্ছে নিজে কিনেছে, কত টাকায় কিনেছে 330 টাকায় কিনেছে। তাহলে এই ইকুয়েশনটা সলভ করো, তাহলে এক্স সমান সমান কি করব, এপারে যা আছে সেটা থাকবে 330 ইন্টু সমান সমানের এই পার থেকে সব জিনিসগুলো আমরা সমান সমানের ওই পারে নিয়ে যাব। তাহলে কি হবে যা আছে তার উল্টে যাবে সব কটা। দেখো প্রথমে কি আছে 100/125 হবে, ইন্টু এটা 100/120 হবে, ইন্টু এটা 100/110 হবে। তাহলে দেখো 25 5-এ 125, 25 4-এ 100, ঠিক আছে। এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, আচ্ছা কালিটা চেঞ্জ করে নিই, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, ঠিক আছে। তাহলে 11 দিয়ে কাটো, 11 3-এ 33, 0 5 দিয়ে কাটো, 5 6-এ 30, তাহলে 6 2 12, 2 দিয়ে 2 5-এ 10, ঠিক আছে। তাহলে নিচে আর কিছু নেই, তাহলে উপরে কি কি আছে 4 5-এ 20, 4 5-এ 20 আর একটা শূন্য, মানে 200 টাকা। তাহলে এ জিনিসটা কত টাকায় কিনেছিল, অপশন নম্বর এ 200 টাকা দিয়ে জিনিসটা কিনেছিল, ঠিক আছে। তাহলে এরকম স্টেপ বাই স্টেপ তোমরা একটা ইকুয়েশন তৈরি করে নেবে আর ক্যালকুলেট করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। 23-এর দাগেরটা দেখো, একজন দোকানদার এমনভাবে চিনি বিক্রি করে যাতে 950 গ্রাম চিনির বিক্রয় মূল্য 1 কেজি চিনির ক্রয় মূল্যের সমান হয়, তার শতকরা লাভ কত। দেখো অঙ্কটা যা বলেছে আমরা স্টেপ বাই স্টেপ একটা ইকুয়েশন তৈরি করবো। দেখো এখানে কি বলেছে 950 গ্রাম চিনির বিক্রয় মূল্য, তাহলে 950 গ্রাম চিনির বিক্রয় মূল্য মানে কি সেলিং প্রাইস মানে এসপি। এটা কি বলেছে 1 কেজি চিনি, 1 কেজি মানে কত, দেখো 1 কেজি মানে হচ্ছে হাজার গ্রাম, ঠিক আছে। কেন গ্রামে করলাম এটা, কারণ এখানে গ্রামে আছে বলে এই 1 কেজিটাকে আমরা গ্রামে কনভার্ট করলাম, ঠিক আছে। তাহলে 950 গ্রাম চিনির বিক্রয় মূল্য মানে 950 গ্রামের বিক্রয় মূল্য মানে কি সেলিং প্রাইস, এটা কি বলেছে 1 কেজি চিনির ক্রয় মূল্যের সমান। এটা সমান কার বলেছে 1 কেজি চিনি মানে কত 1000 গ্রাম, 1000 গ্রাম চিনির কিসের সমান ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে কি সিপি এর সমান। তাহলে এখানে যেটা বলেছে আমরা সেই জিনিসটা এখানে সাজিয়ে নিলাম। এবারে দেখো এবারে হচ্ছে আমাদের সমান সমানের এপারে ওপারে কি কাটাকুটি হয়, তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম,
তাহলে 5 দিয়ে যদি কাটি 5 19 95 আর 5 20 100, ঠিক আছে। তাহলে কি হবে এখানে দেখো এসপি সমান সমান কি হবে, যেটা সিপির সাথে আছে, ঠিক আছে। এগুলো তোমাদের পার্সেন্টেজে শিখিয়েছি। এসপি সমান সমান কি হবে, যেটা সিপির সাথে আছে, মানে এসপি হচ্ছে তোমাদের 20 আর হচ্ছে সিপি তোমাদের কি হবে, সিপি তোমাদের সমান যেটা এসপির সাথে লেগে আছে মানে কি 19, ঠিক আছে। এটা তোমরা অন্যভাবেও করতে পারো, কিন্তু এটা তোমাদের একদম ইজি। দেখো এসপি মানে সেলিং প্রাইস কি হবে, যেটা সিপির সাথে আছে, আর সিপি কি হবে, যেটা এসপির সাথে আছে, ঠিক আছে। তাহলে এসপির মান হচ্ছে 20 আর সিপির মান কত 19, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম 19 টাকা আর সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য পেয়ে গেলাম কত 20 টাকা। তাহলে আমাদের কি বলেছে শতকরা লাভ কত হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 19 টাকায় কিনে যদি 20 টাকায় বিক্রি করে তাহলে কত টাকা লাভ হবে, 1 টাকা লাভ হবে। তাহলে 1 টাকা লাভ হবে কত টাকার উপর, সবসময় ক্রয় মূল্যের উপর হয়, 19 টাকার উপর, 19 টাকার উপর 1 টাকা লাভ হবে, ইন্টু 100 করে দাও, তোমাদের পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। তাহলে 100/19। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেট করো দেখো কত হচ্ছে, 5 19 95 5 মানে 5 5 পূর্ণ 5-এর 19%, ঠিক আছে। দেখো অপশন নম্বর এ 5 পূর্ণ 5-এর 19% হচ্ছে শতকরা লাভ, ঠিক আছে। তাহলে কিভাবে বার করলাম, একদম ইজি, অঙ্কে যা বলেছে সেই হিসাবে সাজিয়ে নিলাম। এবারে তোমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্য বেরিয়ে গেল, এবারে সেটা থেকে আমরা বের করে নিলাম কত পার্সেন্ট লাভ হচ্ছে শতকরা, ঠিক আছে। 24 দাগেরটা দেখো, যদি কোনো নির্মাতার লাভ 10%, পাইকারি বিক্রেতার লাভ 15% এবং খুচরো বিক্রেতার লাভ 25% হয়, তাহলে জিনিসটির উৎপাদন মূল্য কত হবে যার খুচরো মূল্য 1265 টাকা হয়। দেখো তোমাদের একটা অঙ্ক করেছিলাম এ বি সি ডি দিয়ে, তো তোমাদের সেম টাইপের অঙ্ক, এটা তোমাদের নির্মাতা খুচরো বিক্রেতা পাইকারি বিক্রেতা এইরকম টার্মে দেওয়া আছে, ঠিক আছে। তো অঙ্কটা কিভাবে সলভ করবো দেখো, এখানে আমাদের প্রথমে দেখতে হবে যে উত্তর কি চেয়েছে। উত্তর চেয়েছে তাহলে জিনিসটির উৎপাদন মূল্য কত। দেখো তাহলে জিনিসটা উৎপাদন মূল্য কত আমরা জানি না, তাহলে উৎপাদন মূল্য তোমরা ধরে নাও এক্স টাকা, ঠিক আছে, উৎপাদন মূল্য এক্স টাকা। এবার কি করেছে, এবার প্রথমে চলে এসো, যদি কোনো নির্মাতার লাভ 10%, তো এই যে উৎপাদন মূল্য এর উপরে এই জিনিসটা নির্মাতা বিক্রি করেছে কত 10% লাভে, মানে এর উপরে 10% লাভ মানে কত 110/100, ঠিক আছে। এই নির্মাতা 10% লাভে এই জিনিসটা বিক্রি করেছে কার কাছে, পাইকারি বিক্রেতার কাছে, তাহলে এটা এখন পাইকারি বিক্রেতার কাছে চলে গেল। এবারে পরের স্টেপে কি বলেছে, পাইকারি বিক্রেতার লাভ 15%, মানে এই জিনিসটা এখন পাইকারি বিক্রেতাও বিক্রি করে দিয়েছে কত পার্সেন্ট লাভে, 15% লাভে, মানে কত 15% লাভ মানে 115/100, ঠিক আছে। তাহলে এক একটা করে স্টেপ করছি, তাহলে পাইকারি বিক্রেতার লাভ এটা হলো। এবার এটা এখন কার কাছে চলে গেছে, খুচরো বিক্রেতার কাছে, তাহলে খুচরো বিক্রেতার লাভ 25%, মানে কি এই খুচরো বিক্রেতা এটা বিক্রি করে কত লাভ করেছে 25%, মানে কত 125/100, ঠিক আছে। খুচরো বিক্রেতার লাভ হচ্ছে এত। এবার কি বলছে, এত হয়, হ্যাঁ, তাহলে জিনিসটির উৎপাদন মূল্য কত হবে যার খুচরো মূল্য এত টাকা, মানে কি এই জিনিসগুলো সব এই 1 হাত 2 হাত 3 হাত হতে হতে জিনিসটার মূল্য এখন কত এসে দাঁড়িয়েছে, এটা সমান সমান 1265 টাকা দাঁড়িয়েছে, ঠিক আছে। তাহলে যেটা চাইবে সেটা এক্স ধরে নেবে, তারপর প্রথমে চলে যাবে, তারপর এক এক করে তোমরা স্টেপ বাই স্টেপ করবে, লাস্টে দেখবে একটা এমন একটা জিনিস দেওয়া থাকবে যেটা তোমাদের লাস্ট পর্যন্ত আসবে, ঠিক আছে। তাহলে সেটা সমান সমান এটা লিখলে, তাহলে এক্স এর মান বের করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এক্স সমান সমান কি হবে, এপারে 1265 আছে ইন্টু দাও এই যে সমান সমানের এপারের জিনিসগুলো ওপারে নিয়ে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে 100/110 ইন্টু 100/115 ইন্টু 100/125, ঠিক আছে। এবার এটা আমরা কাটাকুটি করব, কিভাবে করব দেখো, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, ঠিক আছে। তাহলে 25 5-এ 125, 25 4-এ 100, ঠিক আছে। 5 দিয়ে কাটো, 5 2-এ 10। এবারে দেখো আর কাটাকুটি, হ্যাঁ আর কাটাকুটি যাবে, এখানে 11 দিয়ে এটা কাটো, 11 দিয়ে যদি কাটো 11 1-কে 11, 1 16, 11 1-কে 11, 11 5-এ 55, তাহলে 115 1-কে 115, তাহলে কত হচ্ছে 4 2 8 আর 100 800 টাকা, ঠিক আছে। তাহলে অপশন নম্বর সি 800 টাকা রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে কি করলাম, যেটা চেয়েছে সেটাকে শুধু এক্স ধরে নিলাম, তারপর আমরা অঙ্কের প্রথমে চলে গেলাম, একটা একটা করে স্টেপ আমরা করলাম, কি আমাদের অ্যান্সার চলে এলো, ঠিক আছে। 25 দাগেরটা দেখো, একজন দোকানদার প্রতি ডিম 1 টাকা দরে 144টি ডিম ক্রয় করে, এর মধ্যে 20টি ডিম ফেটে যায়, বাকি ডিম সে প্রতি ডিম 1 টাকা 20 পয়সা দরে বিক্রি করে, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়। দেখো এই অঙ্কটা কিছু নেই, জাস্ট তোমরা প্রতিটা লাইন পড়ো, অঙ্কটা করো। দেখো এখানে কি বলেছে, প্রতি ডিম 1 টাকা দরে 144টি ডিম ক্রয় করে, মানে এখানে ক্রয় মূল্য কত বলে দিয়েছে, দেখো 1 টাকা দরে 144টা ডিম কিনেছে, মানে কি প্রতিটা ডিমের দাম 1 টাকা, তাহলে 144টা ডিমের দাম কত, 144টা ডিমের দাম হবে কত, এক একটা ডিমের দাম যদি 1 টাকা হয় তাহলে 144টা ডিম 144 ইন্টু 1 সমান সমান 144 টাকা, ঠিক আছে। তাহলে 144টা ডিমের দাম 144 ইন্টু 1 144 টাকা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রয় মূল্য।
এবারে কি করেছে, এর মধ্যে 20টা ডিম ফেটে যায়, তাহলে টোটাল তো 144টা ডিম ছিল, এর মধ্যে যদি 20টা ডিম ফেটে যায় তাহলে 20টা ডিম মাইনাস করে দাও, 20টা ডিম মাইনাস করে দিলে আর কতগুলো ডিম আছে, তাহলে 144 থেকে 20টা মাইনাস করলে কত হবে, তোমাদের 124, তাহলে 124টা ডিম আর আছে। এই ডিমটা কি করেছে, এই যে বাকি ডিম সে প্রতি ডিম 1 টাকা 20 পয়সা দরে বিক্রি করেছে, মানে এবার হচ্ছে যেটা বার হবে সেটা কি, সেটা সেলিং প্রাইস এসপি, ঠিক আছে। তাহলে বাকি ডিম মানে এই 124টা ডিম কত টাকা দরে বিক্রি করেছে, প্রতিটা ডিম 1 টাকা 20 পয়সা দরে বিক্রি করেছে, মানে কি এই যে 124টা ডিম প্রতিটা ডিম কত 1 টাকা 20 পয়সা দরে বিক্রি করেছে, তাহলে 124টা ডিমের দাম কত হবে, এটা এখানটায় তোমরা গুণ করে দেখবে, 124 ইন্টু 12, মানে এটা হবে তোমাদের 148.8 টাকা, ঠিক আছে। এটা তোমরা ভাগ করে, এটা তোমরা গুণ করে দেখবে, একটা ডিমের দাম 1 টাকা 20 পয়সা, তাহলে 124টা ডিমের দাম কত, 124 ইন্টু 1 টাকা 20 পয়সা, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 148.8 টাকা, ঠিক আছে। এইবার আমাদের কি বলেছে, এতে তার শতকরা লাভ বা ক্ষতি কত, দেখো আমাদের ক্রয় মূল্য কত 144 টাকা, বিক্রয় মূল্য কত 148.8 টাকা, তাহলে আমাদের দেখতেই পাচ্ছি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি, তাহলে কত বেশি, লাভ হচ্ছে আমাদের নিশ্চয়ই তার জন্য বেশি, তাহলে লাভ সমান সমান কত 148.8 বিয়োগ 144, তাহলে কত হচ্ছে 4.8 টাকা হচ্ছে আমাদের লাভ। এবার এটা আমাদের কি, এটা আমাদের শতকরা মানে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাহলে 4.8 টাকা তো লাভ কতর উপর, সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 144-এর উপর 4.8 টাকা লাভ ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো এটা কিভাবে করব, এই পয়েন্টটা উঠে গিয়ে নিচে একটা শূন্য চলে আসবে, ঠিক আছে। তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, এবার 4 দিয়ে যদি কাটি, 4 একে 4, 4 দুগুণে 8, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের 4 দিয়ে যাবে, 4 3-এ 12, 24, 4 6-এ 24, ঠিক আছে। 12 1-কে 12, 12 3-এ 36, তাহলে 3 বাং 36, তাহলে কত হচ্ছে 10/3, 10/3 হচ্ছে, এটা তোমরা পূর্ণ সংখ্যায় বার করো, 3 3-কে 9, 1, তাহলে 3 পূর্ণ 1-এর 3%, তাহলে অপশন নম্বর দেখো 3 পূর্ণ 1-এর 3% লাভ, 3 পূর্ণ 1-এর 3% লাভ। আচ্ছা দুটো অপশন একই আছে, 3 পূর্ণ 1-এর 3, আচ্ছা এখানে আমাদের কিছু মিসপ্রিন্টিং হয়ে গেছে, তো অপশন তোমাদের যাই থাকুক না কেন তোমাদের উত্তর কিন্তু এটা হবে 3 পূর্ণ 1-এর 3% লাভ। কেন লাভ বললাম, কারণ দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি, তাহলে বেশি বলেই হচ্ছে আমাদের এখানে লাভ হচ্ছে, তাহলে কত লাভ হচ্ছে 3 পূর্ণ 1-এর 3% লাভ, ঠিক আছে। 26-এর দাগেরটা দেখো, কোনো জিনিস 21 টাকাতে বিক্রি করলে ক্রয় মূল্যের সমান শতকরা ক্ষতি হয়, জিনিসটির ক্রয় মূল্য কত ছিল। দেখো এই অঙ্কটা কিভাবে করব, এখানে আমাদের কি বলেছে, জিনিসটার ক্রয় মূল্য চেয়েছে, তাহলে ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, তোমরা জানো না ক্রয় মূল্য কত, তাই জন্য এক্স টাকা ধরে নাও। তারপরে দেখো জিনিসটা 21 টাকাতে বিক্রি করেছে, মানে জিনিসটার বিক্রয় মূল্য বা এসপি এটা বলে দিয়েছে কত 21 টাকা, ঠিক আছে। জিনিসটার বিক্রয় মূল্য হচ্ছে 21 টাকা। এবার কি বলেছে, ক্রয় মূল্যের সমান শতকরা ক্ষতি হয়, তাহলে যে ক্ষতিটা হচ্ছে এটা কত, ক্রয় মূল্যের সমান, ক্রয় মূল্য এক্স, তাহলে ক্ষতিটাও হবে কত x%, x% কেন দিলাম, কারণ শতকরা ক্ষতি হচ্ছে, তাই জন্য পার্সেন্টেজের চিহ্নটা দিলাম, তাহলে ক্রয় মূল্য সমান শতকরা ক্ষতি হচ্ছে, ঠিক আছে। এবার কি বলেছে, এটা একটা আমরা ইকুয়েশন তৈরি করব, দেখো ইকুয়েশনটা কিভাবে তৈরি করব, এখানে কি বলেছে, জিনিসটি এত টাকায় বিক্রি করলে ক্রয় মূল্যের সমান শতকরা ক্ষতি হয়, তাহলে শতকরা ক্ষতি, ক্ষতি মানে কি দেখো, ক্ষতি মানে তোমরা আগে দেখো কি ক্ষতি মানে কি, কোনো একটা জিনিস যে দামে কেনা হবে তার থেকে যদি কম দামে বিক্রি করা হয় তারপরেই তো ক্ষতি হয়, তাই না। ক্রয় মূল্য যা মানে জিনিসটা যে দামে কেনা হবে তার থেকে যদি কম দামে কোনো জিনিস বিক্রি করে দেওয়া হয় তারপরেই ক্ষতি হয়, তাহলে ক্ষতি সমান সমান আমরা কি বলতে পারি, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, সিপি মাইনাস এসপি করলেই তো আমরা ক্ষতি পাবো, তাই না। এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নেই, এটা তোমরা জাস্ট কনসেপচুয়ালি বুঝে নাও, যে কোনো জিনিস যদি যে দামে কেনা হবে তার থেকে কম দামে যদি বিক্রি করা হয় তাহলে আমাদের ক্ষতি হয়, তাহলে সিপিটা মানে কি বিক্রয় মূল্য, ক্রয় মূল্যটা বড় বিক্রয় মূল্যটা ছোট, তাহলে বড় মাইনাস ছোট করবো, ক্ষতি পাবো, তাই না। তাহলে এখানে আমাদের কি বলেছে, শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি কিভাবে বার করব, আগে ক্ষতি কত হচ্ছে সেটা দেখো, ক্ষতি হচ্ছে কি সিপি মাইনাস এসপি, সিপি কত, সিপি হচ্ছে এক্স আর এসপি কত, এসপি হচ্ছে 21, তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে। এবার আমাদের কি বলেছে, শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি কিভাবে বার করব, মানে ক্ষতির পার্সেন্টেজ কিভাবে বার করব, দেখো কত ক্ষতি হচ্ছে সেটা লিখবো, বাই নিচে সবসময় কি হয় ক্রয় মূল্যের উপর হয়, ক্ষতি হোক আর লাভ হোক ক্রয় মূল্যের উপর হয়, তাহলে ক্রয় মূল্যটা কত এক্স ইন্টু 100 করে দেবো, তাহলে আমরা কি পাবো শতকরা ক্ষতি পাবো। এই যে শতকরা ক্ষতিটা এটা কার সাথে সমান, ক্রয় মূল্যের সাথে সমান, এই যে শতকরা ক্ষতি আমরা বের করলাম এটা কার সাথে সমান, ক্রয় মূল্যের সাথে সমান, সমান সমান এক্স, এক্সটা কেন দিলাম, কারণ ক্রয় মূল্যটা তো এক্স, তাই না, এই এক্স এর সাথে এই জিনিসটা সমান, তাই জন্য আমরা সমান সমান এক্স দিলাম, তাহলে এটা যা বলেছে ইকুয়েশনটা আমরা তৈরি করে নিলাম। এবারে দেখো এটা কিন্তু তোমরা যদি সলিউশন করে করতে যাও তোমাদের কিন্তু বোকামো হবে, কারণ পরীক্ষার সময় এত সময় তোমাদের থাকবে না, এই তোমরা ইকুয়েশন তৈরি করলে জাস্ট তোমরা অপশন থেকে মানটা পুট করে দেখবে,
তাহলে প্রথম অপশনটা নাও। প্রথম অপশনটা কি বলেছে 30 টাকা অথবা 70 টাকা, তাহলে যে কোনো একটা নাও। 30 টাকাটা নাও, এক্স এর জায়গায় তোমরা 30 বসাও। দেখো এক্স এর জায়গায় 30 বসাও, তাহলে 30 বিয়োগ 21 বাই 30 ইন্টু 100, এটা সমান সমান 30। মানে এই মানটা ক্যালকুলেট করে দেখবো যে 30 আসছে কি, ঠিক আছে। তাহলে দেখো 30 মাইনাস 21 হচ্ছে 9, 9 বাই 30 ইন্টু 100, তাহলে 3 তিরিকে 9, 3 10-এ 30, 10 10-এ 100, তাহলে 3 10-এ কত হচ্ছে 30, তাহলে এপারেও 30 আছে, তাহলে 30 সমান সমান 30 কি এই ইকুয়েশনটা স্যাটিসফাই হচ্ছে, ইকুয়েশনটা স্যাটিসফাই হচ্ছে। তাহলে আমরা বলতে পারি, আর দেখো আর কোনো অপশনে 30 নেই, তাহলে আমরা বলতে পারি অপশন নম্বর এ 30 টাকা অথবা 70 টাকা। তো এখানে তোমরা এক্স এর জায়গায় 70 বসাও, তোমাদের কিন্তু অ্যান্সার কিন্তু সেম চলে আসবে, ঠিক আছে। তো তোমাদের আর কোনো অপশনে 30 নেই বলে আমরা কিন্তু ডাইরেক্ট এই অপশনটা টিক মেরে দিতে পারি, কারণ আমরা দেখতেই পাচ্ছি এক্স এর জায়গায় 30 বসালে আমাদের অপশনটা স্যাটিসফাই হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে ইকুয়েশন বসিয়ে ডাইরেক্ট তোমরা অপশন টেস্ট করলেই অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তাহলে অপশন নম্বর এ রাইট অ্যান্সার, ঠিক আছে। 27 দাগেরটা দেখো, কোনো জিনিস বিক্রি করে এক ব্যক্তি বিক্রয় মূল্যের 25%-এর সমান লাভ করে, তার শতকরা লাভ কত? দেখো এই অঙ্কটা একটু মিসপ্রিন্টিং ছিল, আমি ঠিক করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, কোনো জিনিস বিক্রি করে এক ব্যক্তির বিক্রয় মূল্যের 25%-এর সমান লাভ করে, তাহলে তার শতকরা লাভ কত? আচ্ছা, এই অঙ্কটা করার আগে একটা কনসেপ্ট তোমাদের বলে রাখি। দেখো ধরো তোমাদের বললো কোনো একটা জিনিস 100 টাকা দিয়ে কিনে সেই জিনিসটাই 120 টাকা দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। 100 টাকা দিয়ে কোনো জিনিস কিনে 120 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, তাহলে এখানটায় লাভ কত? এখানে লাভ হচ্ছে 20 টাকা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি 120 টাকা দিয়ে কোনো জিনিস বিক্রি করে 20 টাকা লাভ হয়েছে, তাই না। 120 টাকা দিয়ে কোনো জিনিস বিক্রি করে 20 টাকা লাভ হয়েছে। তাহলে আমাদের যদি শুধু এইরকম দিত, আমাদের যদি বিক্রয় মূল্য বলে দিত 120 টাকা আর লাভ বলে দিত 20 টাকা, তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারতাম। কিভাবে বের করব? এই যে বিক্রয় মূল্য থেকে লাভটা যদি বিয়োগ করে দিই, তাহলে কি পেয়ে যাব আমরা? ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে দেখো 120 থেকে 20 বিয়োগ করে দিলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম, ঠিক আছে। সেম কনসেপ্টটাই এই অঙ্কে ইউজ হবে, ঠিক আছে। তাহলে কি লাভ কখন হয়? যখন ক্রয় মূল্য থেকে কোনো জিনিস বেশি দামে বিক্রি করা হয়, তখনই লাভ হয়, ঠিক আছে। তাহলে এই বিক্রয় মূল্য থেকে সেই লাভটা যদি আমরা বিয়োগ করে দিই, বারবার বলছি দেখো বিক্রয় মূল্য থেকে যদি আমরা লাভটা বিয়োগ করে দিই, তাহলে আমরা কি ক্রয় মূল্যে ফিরে আসতে পারি, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা দেখো, এই কনসেপ্টটা এপারে থাক, অঙ্কটা এপারে করছি। দেখো কোনো জিনিস বিক্রি করে বিক্রয় মূল্যের 25%-এর সমান লাভ হয়, তাহলে এই যে পার্সেন্টেজটাকে আমরা ভগ্নাংশে কনভার্ট করি, তাহলে কি বলেছে এখানে 25%-এর সমান লাভ হয় কি বিক্রয় মূল্যের 25%-এর সমান লাভ হয়। তাহলে 25% মানে কত? 25/100, ঠিক আছে। এটা কাটাকুটি করো, 25 1 25, 25 4 100, ঠিক আছে। তাহলে 1/4, 25%-কে ভগ্নাংশে আমরা কনভার্ট করলাম, কত হলো? 1/4 হলো। তাহলে এটা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্যের 25%-এর সমান লাভ। তাহলে আমরা বলতে পারি যে 4 টাকা দিয়ে কোনো জিনিস বিক্রি করে তার উপরে 1 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। দেখো এখানে এসপি কত? এখানে এসপি হচ্ছে 4, 4 টাকা দিয়ে, কেন এসপি হচ্ছে এটা? কারণ এটা হচ্ছে বিক্রয় মূল্যের, তাই না। তাহলে 4 টাকা দিয়ে কোনো জিনিস বিক্রি করে তার উপরে লাভ হয়েছে, এখানে বলেই দিচ্ছে যে লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে। তাহলে 4 টাকা দিয়ে কোনো জিনিস বিক্রি করে 1 টাকা লাভ হচ্ছে, তাহলে লাভও বলে দিচ্ছে, বিক্রয় মূল্য বলে দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। কিভাবে ক্রয় মূল্য বের করব? এই বিক্রয় মূল্য থেকে লাভটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা 1 যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্য কত পেয়ে গেলাম আমরা? 3 টাকা। তাহলে 3 টাকায় কোনো জিনিস কিনে 4 টাকায় বিক্রি করেছে, তারপরেই তো 1 টাকা লাভ হয়েছে, তাই না। তাই জন্য এই বিক্রয় মূল্য থেকে লাভটা বিয়োগ করে দিলাম, আমরা ক্রয় মূল্যে পৌঁছে গেলাম। এবার আমাদের কি বলেছে? তার শতকরা কত লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ কিভাবে বের করব? আমাদের এমনি কত লাভ হয়েছে? এমনি লাভ হয়েছে 1 টাকা। কতর উপরে? ঠিক আছে, কতর উপরে? সবসময় ক্রস প্রাইসের উপরে হয়, মানে ক্রয় মূল্যের উপর হয়। তাহলে 3 টাকার উপরে, 3 টাকার উপরে 1 টাকা লাভ, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। তাহলে কত? 100/3 মানে 33.13%, ঠিক আছে। 33.13%, অপশন নম্বর ডি 33.13% রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টটা তোমরা মাথায় রাখবে। বিক্রয় মূল্য থেকে যদি আমরা লাভটাকে মাইনাস করে দিই, তাহলে আমরা কি পাই? আমরা ক্রয় মূল্য পাই, ঠিক আছে। দেখো 28 কি বলেছে? যদি কোনো জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত এত হয়, তাহলে শতকরা লাভ কত? একদম ইজি অঙ্ক। এখানে বলেছে কি ক্রয় মূল্য মানে সিপি আর বিক্রয় মূল্য মানে এসপি। তাহলে ক্রয় মূল্যের অনুপাত কত? 10:, বিক্রয় মূল্যের অনুপাত কত? 11। তাহলে আমাদের কি বলেছে? শতকরা লাভ কত, মানে কি 10 টাকায় কোনো জিনিস কিনে 11 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে লাভ কত? লাভ দেখতে পাচ্ছি আমরা 1 টাকা। তাহলে শতকরাতে কিভাবে বের করব? 1 টাকা লাভ, আর শতকরাতে বের করতে গেলে লাভ হোক আর ক্ষতি হোক সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তাহলে 10-এর উপর 1 টাকা লাভ ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। তাহলে 10 দিয়ে 10 10 100, তাহলে কত হচ্ছে? 10% লাভ, ঠিক আছে। শতকরা লাভ কত? 10%, ঠিক আছে। অপশন নম্বর বি রাইট অ্যান্সার, ঠিক আছে।
29 কি বলেছে, একটি সাইকেল 2850 টাকাতে বিক্রি করে এক দোকানদারের 14% লাভ হয়। যদি 8% লাভ করতে হয় তাহলে সাইকেলটি কত দামে বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক তোমাদের আগে আমি করিয়েছি। ঠিক আছে, এই অঙ্কগুলো কিভাবে করবে, এই অঙ্কগুলো তোমরা একটা একটা করে স্টেপ অঙ্কগুলোতে করবে। ঠিক আছে, তাহলে প্রথম লাইনটা দেখো কি বলেছে, একটি সাইকেল 2850 টাকাতে বিক্রি করে, এটা বিক্রি করেছে মানে কি, এটা হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস কত, এসপি হচ্ছে 2850 টাকা। ঠিক আছে, বিক্রি করে এক দোকানদারের 14% লাভ হচ্ছে। লাভ হচ্ছে কত, এক দোকানদারের 14% লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে আগে প্রথমে এইটুকু করব। তাহলে এই আমাদের বিক্রয় মূল্য বলে দিচ্ছে আর লাভ বলে দিচ্ছে, তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্যটা কত সেটা আগে দেখে নেব। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কিভাবে বের করতে হয়, দেখো লাভ হোক আর ক্ষতি হোক সবসময় ক্যালকুলেট হয় ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে তোমাদের জানি না, ইন্টু এর উপরে লাভ হচ্ছে 14% লাভ মানে কত, 100 সাথে যোগ হবে, তাহলে 114/100। তাহলে ক্রয় মূল্যের উপর 14% লাভ হচ্ছে, 14% লাভ হয়ে কি হচ্ছে, আমরা বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছে। তাহলে বিক্রয় মূল্য কত, 2850। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেট করলে ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তাহলে সিপি সমান সমান কত, 2850 যেমন আছে থাকলো, ইন্টু এই সমান সমান এপার থেকে ওপারে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে। ঠিক আছে, তাহলে 100/114। তাহলে এটা তোমরা ক্যালকুলেট করো, দেখো এটা তোমাদের হবে 2 দিয়ে কাটো, 5 আর 6, 8 5 2 10 5 হাজার, 3 দিয়ে কাটো, 3 3 3 9, 24, 3 8 24। তাহলে এটা যদি 3 দিয়ে কাটি, 3 9 27, 15, 3 5 15, 0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের 19 দিয়ে কাটো, 19 দুগুণে 38, আর হচ্ছে 19 5 95 আর 0। তাহলে 2 দিয়ে যদি কাটি 25, তাহলে 25 আর এখানে 100 গুণ করলে কত হবে, 2500। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম কত, ক্রয় মূল্য পেয়ে গেলাম 2500 টাকা। এবার পরের স্টেপে এসো, যদি 8% লাভ করতে হয় তাহলে সাইকেলটি কত দামে বিক্রি করতে হবে। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য পেয়ে গেছি, তার উপরে আমরা 8% লাভ করব, তাহলে আমাদের বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে আমাদের এই 2500 এর উপরে 8% লাভ হবে, কেন না এটা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপরেই হচ্ছে সবসময় লাভ আর ক্ষতি হয়। তাহলে এর উপরে 8% লাভ করতে চাইছি, 8% লাভ মানে কত, 100 সাথে যোগ হবে, তাহলে 108/100। তাহলে ক্রয় মূল্যের উপর 108% লাভ করলাম, তাহলে আমরা কি পাবো, বিক্রয় মূল্য পেয়ে যাবো। তাহলে এটা কাটাকুটি করে 0 0 0 0, এটা যদি তোমরা গুণ করো তাহলে কত হবে, 2700। ঠিক আছে, 2700, এটাই হচ্ছে তোমাদের বিক্রয় মূল্য। তাহলে অপশন নম্বর বি 2700 টাকা হচ্ছে তোমাদের বিক্রয় মূল্য অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে সাইকেলটি 2700 টাকা দামে বিক্রি করতে হবে। ঠিক আছে, 30 দাগের অঙ্কটা দেখো, 1 ডজন কলম বিক্রি করে একজন দোকানদারের 4টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তার শতকরা লাভ কত। দেখো এই অঙ্কটা তোমাদের একটা নতুন নিয়মে করাবো। ঠিক আছে, অনেকে হয়তো এই নিয়মে কোনোদিন করোনি, তো এই নিয়মটা দেখো একদম ইজি নিয়মে তোমাদের সলভ করাবো। যদি এই নিয়মটা বুঝতে সমস্যা হয় আমাকে বলবে, আমি তোমাদের অন্য নিয়ম ট্রাই করে বোঝাবো। ঠিক আছে, কিন্তু এই নিয়মটা দেখো একদম ইজি ওয়েতে তোমাদের হয়ে যাবে। ফার্স্ট তোমরা একটা জিনিস শুধু একবার বুঝে নাও। দেখো এখানে কি বলেছে, 1 ডজন কলম বিক্রি করে, প্রথমে তোমরা কি দেখবে এই টাইপের অঙ্কগুলো, প্রথমে তোমরা দেখবে যে এখানে কি বলেছে, 1 ডজন কলম বিক্রি করে একজন দোকানদারের এত বিক্রয় মূল্যের সমান লাভ হচ্ছে। কি হচ্ছে লাস্টে আমরা দেখবো, আগে প্রথম লাইনটা দেখো, 1 ডজন কলম বিক্রি করে। আচ্ছা 1 ডজন মানে কত, 1 ডজন, 1 ডজন মানে হচ্ছে 12টা। ঠিক আছে, এটা সবাই জানো, 1 ডজন মানে হচ্ছে কত, 12টা। তাহলে 1 ডজন কলম বিক্রি করে বলেছে। আচ্ছা কোনো ব্যক্তি কখন জিনিসগুলো বিক্রি করতে পারে, যখন সে জিনিসগুলো কেনে। তাহলে 1 ডজন কলম মানে কি, 12টা কলম যদি সে কেনে তারপরেই তো সে 12টা কলম বিক্রি করতে পারবে, তাই না। এখানে আমাদের বলেছে 1 ডজন কলম বিক্রি করে, তাহলে 1 ডজন কলম কখন বিক্রি করবে সে, যখন সে 1 ডজন কলম কিনবে, তারপর তো সে 1 ডজন কলম বিক্রি করতে পারবে না। তাহলে 1 ডজন কলম যদি না কেনে তাহলে বিক্রি করবে কিভাবে। তাহলে এই জিনিসটাই তোমাদের প্রথম বুঝে নিতে হবে, যে 1 ডজন কলম বিক্রি করছে মানেই সে 1 ডজন কলম কিনেছিল। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো তোমরা এরকম লিখবে। ঠিক আছে, যে কটা কিনবে সে কটাই বিক্রি করবে। তাহলে 12টা জিনিস কিনেছে মানে কি, ক্রয় মূল্য মানে সিপি, আর এবারে লিখবে 12টা জিনিস বিক্রি করেছে। ঠিক আছে, এবারে মাঝখানে একটা সমান সমান দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে প্রথম লাইনটা কমপ্লিট হয়ে গেল, 12টা জিনিস কিনেছে তারপরে সে 12টা জিনিস বিক্রি করেছে। ঠিক আছে, এবার পরের লাইনটা এসো, দোকানদারের 4টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ হয়। আচ্ছা লাভ আর ক্ষতি কার সাথে হয়, লাভ আর ক্ষতি সবসময় ক্রয় মূল্যের সাথে হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো লাভ হচ্ছে, কত লাভ হচ্ছে, লাভ হচ্ছে 4টি কলমের বিক্রয় মূল্যের সমান। মানে কি, লাভ হচ্ছে, লাভ হলে আমরা প্লাস ধরবো, আর যদি ক্ষতি হতো, ক্ষতি হলে আমরা ক্রয় মূল্যের সাথে মাইনাস দিতাম। লাভ হোক আর ক্ষতি হোক সবসময় ক্রয় মূল্যের সাথে তোমাদের ক্যালকুলেট হয়। তাহলে লাভ হচ্ছে বলে আমরা এখানে যোগ চিহ্ন দিলাম। এবার কত লাভ হচ্ছে দেখো, 4টি কলমের বিক্রয় মূল্যের সমান, মানে কি
চারটে কলমের বিক্রয় মূল্য মানে এসপি, 4 SP, ঠিক আছে? চারটে কলমের বিক্রয় মূল্য মানে কি 4 SP, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমাদের ইকুয়েশন তৈরি হয়ে গেল। এখান থেকে তোমাদের এসপি আর সিপি রেশিও বেরিয়ে যাবে। দেখো সিপি গুলো একদিকে নিয়ে যাও, এসপি গুলো একদিকে নিয়ে যাও, তাহলে 12 সিপিটা এপারে আছে থাকলো, এপারে কি আছে 12 SP, আর এই যে 4 SPটা প্লাস 4 SP আছে, এপারে গেলে কি হয়ে যাবে -4 SP। তাহলে এখানে আছে তোমাদের 12 CP সমান সমান 12 থেকে 4 বিয়োগ হলে কত হবে 8 SP। তাহলে এটা তোমাদের দেখো কাটাকুটি যাবে, সমান সমানের এপার পরে সমান সমানের এপার পরে কাটাকুটি হয়, তাহলে 2 6 12, 2 4 8, 2 2 4, 2 3 6, তাহলে এখান থেকে কি হচ্ছে 3CP সমান সমান 2SP, ঠিক আছে? 3CP সমান সমান 2SP। তাহলে এখান থেকে আমরা সিপি আর এসপি কত বার করে নিতে পারবো, তাহলে সিপি সমান সমান কত, যেটা এসপির সাথে লেগে আছে মানে 2, আর এসপি সমান সমান কত, যেটা সিপির সাথে লেগে আছে মানে 3, ঠিক আছে? এইগুলো তোমাদের আমি পার্সেন্টেজে কিন্তু এই ক্যালকুলেশন গুলো করিয়েছি, ঠিক আছে? তাহলে সিপি কত, যেটা এসপির সাথে আছে মানে 2, এসপি কত, যেটা সিপির সাথে আছে মানে 3, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের বেরিয়ে গেল ক্রয় মূল্য আমাদের 2 টাকা আর বিক্রয় মূল্য আমাদের 3 টাকা। তাহলে আমাদের কি বলেছে শতকরা লাভ কত, ঠিক আছে? তাহলে তোমরা দেখতেই পাচ্ছ 2 টাকা দিয়ে জিনিস কিনে যদি 3 টাকায় বিক্রি করে তাহলে লাভ কত হচ্ছে 1 টাকা, ঠিক আছে? তাহলে 1 টাকা লাভ হচ্ছে, শতকরায় বার করবো কার উপরে, 2 টাকার উপর, সবসময় ক্রয় মূল্যের উপর হয়, 2 টাকার উপর 1 টাকা লাভ হচ্ছে, ইন্টু 100 করে দাও, তোমাদের পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে, 2 50 100, তাহলে 50% হচ্ছে তোমাদের শতকরা লাভ। তাহলে অপশন নম্বর এ রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে একদম ইজি নিয়ম, এই নিয়মটা তোমরা ফার্স্ট একটা লাইন ধরে নাও, ঠিক আছে? এই পরের অঙ্কটা একই টাইপের আছে, এই অঙ্কটা করো, তোমাদের কনসেপ্ট কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে 31 দেখো, 39 ডজন আম বিক্রি করে এক ব্যক্তির 13 ডজন আমের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, শতকরা লাভের পরিমাণ কত? দেখো আগের অঙ্কটার মতোই বললাম, তাহলে কি প্রথম লাইনটা কি বলেছে 39 ডজন আম বিক্রি করে। আচ্ছা 39 ডজন আম কখন বিক্রি করবে, যখন সে 39 ডজন আম কিনবে, তারপর তো সে 39 ডজন আম বিক্রি করবে, তাই না? না কিনলে বিক্রি করবে কিভাবে? তাহলে এখানটায় আমি কি বলেছি, যেটা কিনবে সেটাই বিক্রি করবে, তাহলে 39 ডজন আম যদি সে কেনে তারপরেই সে 39 ডজন আম বিক্রি করতে পারবে, ঠিক আছে? মাঝখানে একটা সমান সমান দিয়ে দাও। এবার অঙ্কে কি বলেছে, এক ব্যক্তির 13 ডজন আমের বিক্রয় মূল্যের সমান লাভ হয়। আচ্ছা লাভ হয়, লাভ হলে আমরা কি দেবো, প্লাস দেবো। আমরা কেন এইদিকে দিচ্ছি, কারণ সবকিছু ক্রয় মূল্যের সাথে হয়, ক্রয় মূল্য যেদিকে থাকবে সেদিকেই আমরা প্লাস দেবো, ঠিক আছে? লাভ হয়েছে মানে আমরা প্লাস দেবো, যদি এটা ক্ষতি হতো তাহলে এখানে মাইনাস দিতাম, ঠিক আছে? তাহলে কত লাভ হয়েছে, 13 ডজন আমের বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, ঠিক আছে? মানে 13 ডজন আমের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে কি এসপি, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ইকুয়েশন তৈরি হয়ে গেল, এত ইজিলি তোমাদের ইকুয়েশন তৈরি হয়ে গেল। তাহলে এটা কিভাবে সলভ করবো, দেখো সিপি আর এসপি গুলো একদিকে নিয়ে যাও, তাহলে 39 সিপিটা এইদিকে থাক সমান সমান, এপারে আছে 39 এসপি, আর এপার থেকে প্লাস 13 এসপিটা ওপারে গেলে কি হয়ে যাবে -13 এসপি, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে তোমাদের 39 সিপি সমান সমান 39 থেকে 13 বিয়োগ হলে কত হচ্ছে 26 এসপি, ঠিক আছে? এবারে কাটাকুটি হবে, দেখো 13 দুগুণে 26, 13 তিনে 39, তাহলে এখান থেকে কত হচ্ছে 3CP সমান সমান 2SP। তাহলে এখান থেকে সিপি আর এসপির মান বেরিয়ে যাবে, তাহলে সিপির মান কি হবে, যেটা এসপির সাথে লেগে আছে মানে 2, আর এসপির মান কি হবে, যেটা সিপির সাথে লেগে আছে মানে 3, ঠিক আছে? তাহলে এইভাবে এই ক্যালকুলেশন গুলো কিন্তু আমি পার্সেন্টেজে করিয়েছি, বারবার বলছি। তাহলে ক্রয় মূল্য 2 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, ঠিক আছে? তাহলে কি বলেছে শতকরা লাভের পরিমাণ কত, তাহলে দেখতেই পাচ্ছি 2 টাকা দিয়ে কিনে 3 টাকায় বিক্রি করেছে, তাহলে কত টাকা লাভ হচ্ছে 1 টাকা লাভ হচ্ছে। তাহলে 1 টাকা লাভ হচ্ছে, পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করবো, কত টাকার উপরে, সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 2 টাকার উপর 1 টাকা লাভ হচ্ছে, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে, 2 দিয়ে 2 5 10, তাহলে 50%, এটাও তোমাদের উত্তর হবে 50%। অপশন নম্বর ডি 50% রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা তোমরা বুঝে নাও। তোমরা শুধু দেখবে যে প্রথমে কত বিক্রি করেছে, তাহলে বিক্রি কখন করবে, যখন সে কিনবে তখন সে বিক্রি করবে, ঠিক আছে? এবার লাভ হলে এর সাথে যোগ যত লাভ হবে, আর যদি এটা ক্ষতি হয় তাহলে এর সাথে বিয়োগ অত ক্ষতি হবে, ঠিক আছে? এখানে বিক্রয় মূল্যের বলেছে বলেই আমরা এখানটায় এসপি দিলাম, এখানে যদি বলতো ক্রয় মূল্য তাহলে এখানটায় সিপি দিতাম, ঠিক আছে? তাহলে এখানটায় যা বলবে সেই অনুযায়ী আমরা এখানে এসপি না সিপি সেটা বসাবো, ঠিক আছে? যদি এই নিয়মটা বুঝতে কারো সমস্যা হয়, আমি বারবার বলছি এই নিয়মটা যদি বুঝতে সমস্যা হয় আমাকে নিচে কমেন্টে জানাবে, ঠিক আছে? অঙ্ক কেউ না বুঝে অঙ্ক কেউ স্কিপ করবে না, ঠিক আছে? 32 দেখো কি বলেছে, এক সবজি বিক্রেতা 1 টাকাতে 2টি দরে লেবু কিনে 3 টাকাতে 5টি দরে সেগুলি বিক্রি করলো, তার শতকরা লাভ কত? দেখো এই ধরনের অঙ্কগুলো তোমরা কিভাবে করবে, এখানে বলেছে কি 1 টাকাতে 2টি দরে লেবু কিনেছে, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে 1 টাকাতে কটা লেবু কিনেছে, 2টি লেবু কিনেছে, ঠিক আছে? তারপরে কি বলেছে 3 টাকাতে 5টি দরে সেগুলো বিক্রি করেছে, মানে 3 টাকাতে 5টি দরে বিক্রি করে দিয়েছে, ঠিক আছে? তো এই ধরনের অঙ্কগুলো একদম শর্টেস্ট ওয়েতে করতে গেলে তোমরা কি করবে,
কস মাল্টিপ্লাই করবে, ঠিক আছে, মানে কোনাকুনি গুণ করবে। কোনাকুনি যখনই গুণ করবে তখন এই পারে এসে যাবে তোমাদের ক্রয় মূল্য, আর এই পারে তোমাদের এসে যাবে বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে এটা কোনাকুনি গুণ করো, 5 এককে 5, ঠিক আছে, 5 এককে 5, আর এটা কত হবে 3 দুগুণে 6। তাহলে ক্রয় মূল্য তোমাদের 5 টাকা আর বিক্রয় মূল্য তোমাদের কত হলো 6 টাকা, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা। তাহলে কত টাকা লাভ হচ্ছে? 5 টাকায় কিনে 6 টাকা বিক্রি করে, তাহলে 1 টাকা লাভ হচ্ছে। তাহলে 1 টাকা লাভ হচ্ছে, পার্সেন্টেজে বের করব, তাহলে কতর উপরে? সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 5 এর উপরে 1 টাকা লাভ হচ্ছে, ইন্টু 100 করে দাও, তোমাদের অ্যান্সার চলে আসবে 5 20 100, তাহলে 20% লাভ, ঠিক আছে। তাহলে অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় খুব আসে, তাহলে এগুলো একদম 1 সেকেন্ডের মধ্যে দেখা মাত্র উত্তর কিভাবে করবে, জাস্ট 1 টাকাতে 2টি দরে লেবু আর 3 টাকাতে 5টি দরে লেবু, ঠিক আছে। এটা তোমরা কোনাগুনি গুণ করবে, যখনই কোনাগুনি গুণ করবে তখন এইদিকে তোমাদের মানে ক্রয় মূল্য আসবে আর এইদিকে তোমাদের বিক্রয় মূল্য আসবে, ঠিক আছে। তাহলে এইবার তোমরা আগের নিয়মে করলে তোমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো, সেম প্যাটার্নে আছে, দেখো 33 দেখো, এক ফল বিক্রেতা 10 টাকাতে 5টি দরে কিছু কমলালেবু ক্রয় করে 15 টাকাতে 6টি দরে বিক্রি করে, তাহলে তার শতকরা লাভ কত? দেখো এখানে কি বলেছে, 10 টাকাতে কটি দরে? 5টি দরে, ঠিক আছে। আর হচ্ছে 15 টাকাতে 6টি দরে, 15 টাকাতে 6টি দরে। তাহলে কি করব, এটা আমরা কি করব, কোনাকুনি গুণ করব। কোনাকুনি যখনই গুণ করব তখন কি হয়ে যাবে, এই পারেরটা হয়ে যাবে ক্রয় মূল্য আর এই পারেরটা হয়ে যাবে বিক্রয় মূল্য। তাহলে দেখো 10 6 60 আর 5 15 75, ঠিক আছে। তাহলে 60 টাকায় কোনো জিনিস কিনে 75 টাকায় বিক্রি করেছে, তাহলে 60 টাকায় কোনো জিনিস কিনে 75 টাকায় বিক্রি করেছে, কত টাকা লাভ হয়েছে? তাহলে 60 থেকে 75 15 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। এটা পার্সেন্টেজে কনভার্ট করবো কি করে, 15 টাকা লাভ হয়েছে কতর উপর? সবসময় ক্রয় মূল্যের উপর হয়, 60-এর উপর 15 টাকা লাভ হয়েছে, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজ কনভার্ট হয়ে যাবে। তাহলে তোমাদের 5 3 15, তোমাদের 5 1 5 5 2 5 12 60, ঠিক আছে, 3 1 3 3 4 12 4 25 100, তাহলে 25%, ঠিক আছে। তাহলে 25% হচ্ছে অপশন নম্বর ডি, 25% রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো তোমরা এত ইজিলি তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে। তো এই অঙ্কগুলোর আরো অনেক নিয়ম হয়, ঠিক আছে, আশা করি এটা সবাই অবশ্যই বুঝতে পারবে। যদি এর বেসিকটা জানতে চাও তাহলে আমাকে নিচে কমেন্ট করবে, এর বেসিক নিয়মটাও তোমাদের আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। 34 দেখো কি বলেছে, 1 টাকায় 12টি চকলেট বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে 1 টাকায় কতগুলি চকলেট বিক্রি করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা একটু তোমাদের ঘুরিয়ে দেওয়া, ঠিক আছে। তো এই অঙ্কটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় তোমাদের আসতে পারে, ঠিক আছে। দেখো অঙ্কটা কি বলেছে, 1 টাকায় 12টি চকলেট বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হয়, ঠিক আছে। প্রথমে এই স্টেপটা করবো, তারপর পরের স্টেপ করবো। কিন্তু এখানে দেখো 1 টাকায় 12টি চকলেট বিক্রি করেছে। আমরা এই প্রফিট অ্যান্ড লসের অঙ্কতে কি জানি, সবসময় একটা জিনিস কত টাকায় কেনা হয়েছে বা একটা জিনিস কত টাকায় বিক্রি করা হয়েছে সেই দামটা আমরা বের করতে হয়, ঠিক আছে। আমাদের একটার দাম বা একটার কত টাকায় বিক্রি করা হয়েছে সেইটা আমাদের বের করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো 1 টাকায় 12টি চকলেট বিক্রি করেছে, তার মানে কি 12টি চকলেট বিক্রি করেছে 1 টাকায়, ঠিক আছে। তাহলে আমাদের একটার দাম সবসময় বার করতে হয়, তাহলে একটি চকলেট বিক্রি করেছে কত টাকায়? 1/12 টাকায়। একটি চকলেট বিক্রি করেছে কত টাকায়? 1/12 টাকা। এটা কি বার হলো, এটা বিক্রি করেছে, তাহলে এটা কি সেলিং প্রাইস। দেখো এটা বিক্রি করেছে, এটা সেলিং প্রাইস। এটা কিভাবে বের করলাম, 12টির দাম 1 টাকা, তাহলে একটার দাম কত টাকা, একটা কেন বের করলাম। এই আমাদের প্রফিট অ্যান্ড লসের অঙ্কতে আমাদের সবসময় একটা জিনিস কত টাকায় কেনা হয়েছে বা একটা জিনিস কত টাকায় বিক্রি হয়েছে সেই জিনিসটা আমাদের বের করতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের বিক্রয় মূল্য চলে এলো এত টাকা, আর আমাদের এটা কি বলেছে 20% ক্ষতি হয়েছে, ঠিক আছে, 20% ক্ষতি, ঠিক আছে। আর এই লাভ বা ক্ষতি সবসময় কার উপর ক্যালকুলেট হয়, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর ক্যালকুলেট হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাবো। দেখো এই ক্রয় মূল্যের উপর আমরা কি করব, 20% ক্ষতি, 20% ক্ষতি মানে কত, 100 সাথে এটা 20টা বিয়োগ হবে, তাহলে কত, ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলো, তাহলে আমরা কি পাবো, বিক্রয় মূল্য পাবো। বিক্রয় মূল্যটা কত, বিক্রয় মূল্যটা হচ্ছে 1/12, ঠিক আছে, বিক্রয় মূল্যটা 1/12। এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। দেখো 1/12টা এপারে আছে, লিখবো সমান সমান এপার থেকে ওপারে গেলে কি হয়ে যাবে, ইন্টু দিয়ে এটা উল্টে যাবে, 100/80। তাহলে এটা কাটাকুটি করো, তোমাদের 4 3 12, 4 25 100, ঠিক আছে। এবার 5 5 25, 5 16 80। তাহলে উপরে আছে তোমাদের 5 আর নিচে আছে কত, নিচে আছে তোমাদের 3 16 48, ঠিক আছে, নিচে আছে তোমাদের 3 16 48, আর কিছু না, হ্যাঁ আর কাটাকুটি যায় না। এইবারে দেখো এখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি কত, ক্রয় মূল্য পেয়ে গেছি আমরা 5/48 টাকা, ঠিক আছে। আমাদের ক্রয় মূল্য কত পেয়ে গেছি, 5/48 টাকা। এবার তার মানে আমরা প্রথম স্টেপটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার পরের স্টেপে দেখো
20% লাভ করতে হলে 1 টাকায় কতগুলি চকলেট বিক্রি করতে হবে। তাহলে 20% লাভ করব, কার উপর লাভ করব? ক্রয় মূল্যের উপর লাভ করব, তারপর তো আমরা বিক্রয় মূল্য পাবো, তাই না? তাহলে ক্রয় মূল্যটা এখানে কত? ক্রয় মূল্যটা এখানে আমাদের 5/48, এর উপরে আমরা কি করব? 20% লাভ করব। লাভ করার অর্থ কি? সেটা 100 সাথে যোগ হবে, তাহলে 120/100। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা কি পাবো? আমরা পাবো বিক্রয় মূল্য। তাহলে এটা ক্যালকুলেট করি, দেখো 5 20 তে 100, এই শূন্য কাটলো, 2 দিয়ে 2 6 12, ঠিক আছে? তাহলে 6 8 48, তাহলে কত হলো? উপরে হচ্ছে 1 আর নিচে কত? 8, ঠিক আছে? তাহলে 1 টাকায় 8টি চকলেট, কতগুলি চকলেট বিক্রি করতে হবে? 1 টাকায় 8টি চকলেট বিক্রি করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো অপশনে, দেখো অপশন নম্বর বি, 8টি চকলেট আছে, ঠিক আছে? তাহলে 1 এর 8 কেন এলো? কারণ 1 এর 8 এলো এই কারণে 8টি চকলেট বিক্রি করতে হবে 1 টাকায়, ওই জন্য এলো। আমাদের কতগুলি চকলেট বলেছে? আমাদের তাহলে 8টা চকলেট, ঠিক আছে? তাহলে অপশন নম্বর বি হচ্ছে 8 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? দেখো 35-এর অঙ্কটা দেখো, 1 টাকাতে 20টি দরে বোতাম বিক্রি করে এক দোকানদারের 4% ক্ষতি হয়। 20% লাভ করতে হলে 1 টাকায় কতগুলি বোতাম বিক্রি করতে হবে? তো এটা 34-এর দাগের অঙ্কের মতো পুরো হুবহু সেম অঙ্ক, ঠিক আছে? তাহলে এখানে দেখো 1 টাকাতে 20টা দরে বোতাম বিক্রি করেছে, ঠিক আছে? তাহলে আমাদের কি 20টা বোতামের দাম 1 টাকা, 20টা বোতামের দাম 1 টাকা, তাহলে আমাদের একটার দাম কত সেটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো 20টি বোতামের দাম কত টাকা? 1 টাকা। 20টি বোতামের দাম 1 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে কি? এটা সেলিং প্রাইস, এসপি। 20টি বোতাম বিক্রি করা হয়েছে কত? 1 টাকাতে। তাহলে একটা বোতামের দাম কত? 1/20 টাকা। 1/20 টাকা, এটা কি বার হলো? এটা হচ্ছে তোমাদের বিক্রয় মূল্য বেরিয়ে গেল। এবার কি বলেছে? এটা বিক্রি করে দোকানদারের 4% ক্ষতি হয়েছে, 4% ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কার উপর হবে? ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্যের উপরে 4% ক্ষতি মানে কত? 100-র সাথে 4 বিয়োগ মানে 96/100। ক্রয় মূল্যের উপর 4% ক্ষতি হয়ে আমরা কি পেলাম? আমরা পেলাম বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্যটা হচ্ছে 1 এর 20, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে ক্রয় মূল্য সমান সমান 1 এর 20 ইন্টু এই সমান সমান এপার থেকে ওপারে এলে কি হয়ে যাবে? উল্টে যাবে, 100/96। তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য কাটলো, 2 5 10, ঠিক আছে? এটা আর যায় না। তাহলে ক্রয় মূল্য কত পেলাম? 5/96। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম কত? 5/96। এইবারে কি বলেছে দেখো, 20% লাভ করতে হলে 1 টাকায় কতগুলো বোতাম বিক্রি করতে হবে? তাহলে 20% লাভ, লাভ কার উপর করব? ক্রয় মূল্যের উপর লাভ করব। তাহলে এই ক্রয় মূল্য কত? 5/96, এর উপর কি করব? এর উপর 20% লাভ করব। 20% লাভ মানে কত? এটা 100-র সাথে যোগ হবে, 120/100। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা কি পাবো? এটা ক্যালকুলেট করলে আমরা বিক্রয় মূল্য পাবো। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করি, দেখো 5 20 তে 100, শূন্য শূন্য কাটলো তোমাদের 2 6 12, 6 16 96। তাহলে কত হলো? উপরে হচ্ছে 1 আর নিচে হলো কত? 16। তার মানে 1 টাকায় 16টি বোতাম বিক্রি করতে হবে, 1 টাকায় 16টি বোতাম বিক্রি করতে হবে। তাহলে অপশন নম্বর এ 16 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? 1 এর 16 কেন হলো? 1 টাকায় 16টি বোতাম বিক্রি করতে হবে, এটার মানেই হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে অপশন নম্বর এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তাহলে 34 আর 35 হচ্ছে, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? 36 কি বলেছে দেখো, একটি খেলনা এত টাকাতে বিক্রি করে 10% ক্ষতি হলো, কত দামে সেটি বিক্রি করলে 20% লাভ হবে? ঠিক আছে? এই অঙ্কটা সেই আগে অঙ্কগুলো যেগুলো করেছিলাম, যে টাইপের অঙ্ক, সেই অঙ্কটা আর এই অঙ্কটা একই, ঠিক আছে? দেখো একটি খেলনা কত টাকাতে বিক্রি করেছে, দেখো এখানে সেলিং প্রাইস বলে দিয়েছে কত? 10 টাকা 80 পয়সা, ঠিক আছে? বিক্রি করে 10% ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে কত? 10%, ঠিক আছে? তাহলে একটা করে স্টেপ করব, এখান থেকে আমরা ক্রয় মূল্যটা বের করে নেবো। তাহলে ক্রয় মূল্য কিভাবে পাবো? সবসময় লাভ আর ক্ষতি ক্রয় মূল্যের উপর হয়। তাহলে ক্রয় মূল্য এর উপরে আমরা 10% ক্ষতি করব, মানে কি 10% ক্ষতি মানে কি 90/100, ক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি করলাম, তাহলে আমরা কি পাবো? সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা কত? এখানে বলেই দেওয়া আছে 10.80। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করে নিতে পারবো। ক্রয় মূল্য সমান সমান 10.80 ইন্টু সমান সমান এপার থেকে ওপারে গেলে কি হয়ে যাবে? 100/90। এবারে দেখো এই দশমিকটা উঠে গিয়ে নিচে 100 চলে আসবে, এই 100 দিয়ে 100 কাটলো, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলো, 9 দিয়ে এটা যদি কাটি তাহলে কত হবে? 9 1 কে 9, হ্যাঁ 1 18 আর 9 দুগুণে 18, তাহলে কত হচ্ছে? ক্রয় মূল্য হচ্ছে এখানে আমাদের 12 টাকা। ক্রয় মূল্য এখানে আমাদের কত হচ্ছে? 12 টাকা। তাহলে এবার কি বলেছে? কত দামে সেটি বিক্রি করলে 20% লাভ হবে। লাভ কার উপর হয়? লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তাহলে 12 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এর উপর আমরা 20% লাভ করতে চাইছি। 20% লাভ মানে কত? 120/100। তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে শূন্য আর এই শূন্য কাটলো, 2 দিয়ে 2 5 10, 2 6 12, ঠিক আছে? 2 5 10, 2 6 12, তাহলে উপরে কত? উপরে হচ্ছে 6 12 72, বাই নিচে 5, ঠিক আছে? তাহলে 72। তাহলে 5 1 কে 5, 2 2, 5 4 20,
ঠিক আছে 2 দেখো 14 দিয়ে একটা অপশন আছে, আচ্ছা এটা কোনোটি নয় আর একটা আছে, তাই জন্য এটা আরেকটা স্টেপ করব। তাহলে এটা হচ্ছে তোমাদের 0 দিয়ে একটা 0, 5 4 20, তাহলে 14.40, তাহলে অপশন নম্বর সি 14.40 টাকা রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে কিছুই নয়, অঙ্কটা স্টেপ বাই স্টেপ, তোমাদের এই টাইপের অঙ্ক তোমাদের আগে অনেক কটাই করিয়েছি। তাহলে যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে। আমি কিন্তু তোমাদের কিন্তু কোনো সূত্র ইউজ করে কিন্তু অঙ্ক করাচ্ছি না, তোমরা ভালোভাবে খেয়াল করে দেখো, আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ কনসেপচুয়ালি অঙ্কগুলো করাচ্ছি। ঠিক আছে, তো তোমরা এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায়, এইসব প্রফিট অ্যান্ড লসের অঙ্ক তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, 37 দেখো কি বলেছে, এক ব্যক্তি একটি টেবিল 5% ক্ষতিতে বিক্রি করেন। যদি তিনি 80 টাকা বেশি দামে বিক্রি করেন তাহলে তার 5% লাভ হয়। টেবিলটির ক্রয় মূল্য কত? দেখো টেবিলটার ক্রয় মূল্য চেয়েছে, তাহলে ক্রয় মূল্য তোমরা ধরে নাও, ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, টেবিলটার ক্রয় মূল্য 100 টাকা। এবার কি বলেছে অঙ্কে এসো, এক ব্যক্তি একটি টেবিল 5% ক্ষতিতে বিক্রি করেন। 5% ক্ষতি মানে কি? ক্ষতি হলে 100 সাথে বিয়োগ হয়, তাহলে 100 সাথে 5 বিয়োগ হয়ে কত হবে? 95। তাহলে এই 95 টাকায় ব্যক্তিটা টেবিলটা বিক্রি করে দিয়েছে। এবার কি বলেছে, যদি তিনি 80 টাকা বেশি দামে বিক্রি করেন তাহলে তার 5% লাভ হয়। ঠিক আছে, যদি তিনি 80 টাকা বেশি দামে বিক্রি করেন তাহলে তার 5% লাভ হয়। 5% লাভ মানে কি? 100 সাথে 5 যোগ হয়ে কত হবে? 105। ঠিক আছে, তাহলে আগে 95 টাকায় বিক্রি করতো, এখনো 105 টাকায় বিক্রি করতে চাইছে। ঠিক আছে, আগে 95 টাকায় বিক্রি করতো, এখনো 105 টাকায় বিক্রি করতে চাইছে। তাহলে তাকে কত টাকা বেশি দামে বিক্রি করতে হবে? 95 থেকে 105, 10 টাকা বেশি দামে বিক্রি করতে হবে। আগে 95 এ বিক্রি করতো, এখন 105 এ বিক্রি করছে, মানে বিক্রি করতে চাইছে, তাহলে তাকে কত টাকা বাড়াতে হবে? 10 টাকা বাড়াতে হবে, 10 টাকা বেশি দামে বিক্রি করতে হবে। কিন্তু অঙ্কে বলে দিচ্ছে 80 টাকা বেশি দামে বিক্রি করতে হবে। ঠিক আছে, অঙ্কে বলে দিচ্ছে 80 টাকা বেশি দামে বিক্রি করেছে, তাহলে আমরা বলতে পারি আমাদের যেটা 10 হয়েছে অঙ্কেই সেটা বলে দিয়েছে 80। ঠিক আছে, আমাদের হয়েছে যে 10 টাকা বেশি দামে বিক্রি করতে হবে, কিন্তু অঙ্কে বলে দিচ্ছে 80, তাহলে আমাদের যেটা 10 অঙ্কেই সেটা বলে দিচ্ছে 80 টাকা। তাহলে একের মান কত হবে? 80/10। আমাদের কি বের করতে হবে? টেবিলটার ক্রয় মূল্য, ক্রয় মূল্য আমরা কত ধরেছি? 100, তাহলে 100 এর মানটা বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 80/10 ইন্টু 100, তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, তাহলে কত হবে? 800। তাহলে টেবিলটার ক্রয় মূল্য কত হবে? 800 টাকা। তাহলে অপশন নম্বর ডি 800 টাকা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, 38 দেখো, একজন বই বিক্রেতা কোনো বই 10% লাভে বিক্রি করে। যদি সে বইটি 4% কম দামে কিনতো এবং 6 টাকা অধিক দামে বিক্রি করত তাহলে তার এত % লাভ হতো। বইটির ক্রয় মূল্য কত? দেখো অঙ্কটা কিভাবে করবে, দেখো বইটির ক্রয় মূল্য চেয়েছে, তাহলে ক্রয় মূল্য তোমরা ধরে নাও, বইটির ক্রয় মূল্য হচ্ছে 100%। ঠিক আছে, বইটির ক্রয় মূল্য 100%। এবারে প্রথম লাইনটা দেখো, একজন বই বিক্রেতা কোনো বই 10% লাভে বিক্রি করে। বিক্রি করে মানে কি? সেলিং প্রাইস বলে দিয়েছে, কত? 10% লাভে। 10% লাভ কখন হবে? যখন ক্রয় মূল্য থেকে 10 টাকা বেশি দামে বিক্রি করবে, তখনই তো তার 10% লাভ হবে, তাই না? তাহলে 10% লাভ মানে কত? 110 টাকায় বিক্রি করেছে, মানে 110% দামে বিক্রি করেছে ও। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য কত? 10% বেশি দামে বিক্রি করেছে, মানে কি? বিক্রয় মূল্য হয়ে গেল 110%, মানে 110 টাকা। ঠিক আছে, এইটুকু হলো। এবার কি বলেছে দেখো, যদি সে বইটি 4% কম দামে কিনতো, আগে 100 টাকায় কিনেছিল, এখন ও যদি বইটি 4% কম দামে কিনতো, তাহলে 100 থেকে 4 বিয়োগ হলে কত হচ্ছে? 96%। ঠিক আছে, তাহলে এখন ও যদি বইটি 96% দামে কিনতো, মানে 4% কম দামে কিনতো, মানে কত? 96 টাকায় কিনতো, তাহলে এবং 6 টাকা অধিক দামে বিক্রি করতো। তাহলে কি বলেছে? 6 টাকা অধিক দামে বিক্রি করতো, তাহলে এই বিক্রয় মূল্য ছিল আগে 110%, এর থেকে আরো 6 টাকা বেশি দামে বিক্রি করছে। ঠিক আছে, বিক্রি করতো, তাহলে তার এত % লাভ হতো, 18.4% লাভ হতো। আচ্ছা, লাভ মানে কি? লাভ কার উপর হয়? লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তাহলে এখানে ক্রয় মূল্যটা আমাদের, নতুন ক্রয় মূল্য কত? নতুন ক্রয় মূল্য আমাদের 96। ঠিক আছে, এর উপর আমাদের কত লাভ বলেছে? এর উপর আমাদের লাভ বলেছে 18.34% লাভ। তাহলে লাভ মানে কি? সবসময় 100 সাথে যোগ হয়, তাহলে 18.34% লাভ মানে কি? 118.34%। দেখো এটা এখানে ক্যালকুলেট করছে, 118.34%। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশনটা বড় হবে, কিন্তু অঙ্কটা ইজি। দেখো তাহলে কি করবো? 118 ইন্টু 4 করবো। 118 ইন্টু 4 যদি করো তাহলে কত হবে? 472। 472 আর 3 475। 475/4, আর এই পার্সেন্টেজটা তুললে নিচে একটা 100 আসবে। ঠিক আছে, তাহলে এটাকেই আমরা পুরো তোমাদের এইটা পার্সেন্টেজ তুলে পুরো একদম ডাইরেক্ট এতে কনভার্ট করে নিলাম, তাহলে কত হচ্ছে? 475/400। ঠিক আছে, এটা কি বলেছে? এত লাভ হতো। লাভ কার উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। তাহলে ক্রয় মূল্যটা কত? 96। তাহলে ক্রয় মূল্যের উপরে এত লাভ, তাহলে এটা কাটাকুটি করো, তোমরা কি পাবে? বিক্রয় মূল্য পাবে। ক্রয় মূল্যের উপর লাভ, এটাকে যদি ক্যালকুলেট করি আমরা কি পাবো? এসপি পাবো, মানে বিক্রয় মূল্য পাবো। এবার এটা কাটাকুটি করবো, দেখো
25 দিয়ে 25 19 475, 25 19 475 আর 25 16 400, তাহলে 16 6 96, তাহলে 19 6 114, ঠিক আছে, 19 6 114, তাহলে এটা কি বার হলো, এটা বার হলো সেলিং প্রাইস মানে এসপি, তাহলে 114%, ঠিক আছে। আগে আমাদের সেলিং প্রাইস ছিল 110%, এখন আমাদের সেলিং প্রাইস হয়ে গেছে 114%, তাহলে কত বেড়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 110 থেকে 114 4% বেড়েছে, ঠিক আছে। পার্সেন্টেজে 4 বেড়েছে, টাকাতে দেখো 6 টাকা, দেখো একে যে 6 টাকা অধিক দামে যে বিক্রি করেছে, এটা কেন হলো, পার্সেন্টেজে 4% বেড়েছে বলেই এটা টাকাতে 6 টাকা বেড়েছে। তাহলে 4%-এর ভ্যালুই হচ্ছে টাকাতে কত 6, 1%-এর ভ্যালু কত 6/4। আমাদের কি চেয়েছে, বইটির ক্রয় মূল্য, ক্রয় মূল্য আমরা কত ধরেছিলাম, ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে 100-র ভ্যালু কত আমরা সেটা বের করব, ইন্টু এর সাথে 100 করে দেবো, তাহলে 4 25-এ 100, তাহলে 6 25 কত, 6 25 150, তাহলে অপশন নম্বর সি 150 টাকা হচ্ছে বইটির ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে কিভাবে করলাম দেখো, একটার পর একটা স্টেপ একটার পর একটা স্টেপ করে আমাদের অঙ্কটা করলাম, ঠিক আছে। অঙ্কটা জাস্ট একটু ক্যালকুলেটিভ, কেন এইখানে এই মানটা দিয়ে দিয়েছে বলে ক্যালকুলেটিভ, না তো অঙ্কদের মধ্যে এই অঙ্কটার মধ্যে কিছুই নেই, ঠিক আছে। অঙ্কটা রিপিট করে দেখো, যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই জানিও, আমি আরেকবার তোমাদের অন্য নিয়ম ট্রাই করে একটা ইকুয়েশনের মাধ্যমে সলভ করিয়ে দেবো, ঠিক আছে। 39 দেখো, 100টি পেন্সিল বিক্রি করে এক দোকানদারের 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তার শতকরা লাভ কত। দেখো এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক তোমাদের কিন্তু আমি একটু আগে দেখিয়েছি, ঠিক আছে, এই টাইপের অঙ্ক তোমাদের একটু আগে দেখিয়েছি। তাহলে কিভাবে করবো দেখো, 100টি পেন্সিল বিক্রি করে, 100টি পেন্সিল কখন বিক্রি করবে, যখন সে 100টি পেন্সিল কিনবে, তারপর তো সে 100টি পেন্সিল বিক্রি করবে, তাই না। তাহলে এখানে কি লিখবো, 100টি পেন্সিল সে যদি কেনে মানে কি ক্রয় মূল্য, তাহলে এটাই হচ্ছে, তাহলে তারপরে সে 100টি পেন্সিল বিক্রি করতে পারবে, ঠিক আছে। 100টি পেন্সিল যখন কিনবে তারপর তো সে 100টি পেন্সিল বিক্রি করতে পারবে, তাই না। তাহলে এটা সমান সমান এটা দেবো। এবারে অঙ্কে কি বলেছে দেখো, এক দোকানদারের 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, ঠিক আছে। লাভ হয় বলেছে, লাভ হয় বলেছে, আমরা লাভ সবসময়, লাভ হোক আর ক্ষতি হোক সেটা সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে লাভ হয় বলেছে, এটা আমরা কি প্লাস দেবো, লাভ বলেছে বলে প্লাস দেবো, যদি ক্ষতি হতো তাহলে মাইনাস দিতাম। কি কত লাভ হয়েছে, 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের, ঠিক আছে, তার মানে 20 এসপি, এসপি কেন দিলাম, কারণ এখানে বলেছে বিক্রয় মূল্যের, ঠিক আছে। এবার এটা সলভ করলে অ্যান্সার চলে আসবে, দেখো 100 সিপি, এসপিটা এসপির দিকে নিয়ে চলে যাও, সমান সমান এপারে আছে 100 এসপি, আর এই 20 এসপিটা প্লাস 20 এসপি, এপারে গেলে কি হয়ে যাবে মাইনাস 20 এসপি, ঠিক আছে। তাহলে 100 সিপি সমান সমান 100 থেকে 20 বিয়োগ করলে কত হচ্ছে 80 এসপি। এবার কাটাকুটি করো, এই শূন্য কাটলো, 2 5 10, 2 4 8, ঠিক আছে। তাহলে এখান থেকে সিপি কত হবে, সিপি দেখো যেটা এসপির সাথে লেগে আছে মানে হচ্ছে 4, আর এসপি কত হবে, যেটা সিপির সাথে আছে মানে 5, ঠিক আছে। এবার আমাদের কি বলেছে, তার শতকরা লাভ কত, দেখো 4 টাকা দিয়ে কোনো জিনিস কিনে 5 টাকাতে যদি বিক্রি করে দেয়, তাহলে তার লাভ কত হচ্ছে 1 টাকা, ঠিক আছে। তাহলে 1 টাকা লাভ হচ্ছে কতর উপরে, সবসময় ক্রয় মূল্যের উপর হয়, 4-এর উপরে, ইন্টু 100 করে দাও, তোমাদের পার্সেন্টেজ চলে আসবে, 4 25 100, তাহলে কত হবে 25%, ঠিক আছে। তাহলে অপশন নম্বর এ 25% রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই নিয়মটা কিন্তু খুব ইজি একটা নিয়ম, ঠিক আছে। দেখো পরের দাগের অঙ্কটা, 36টি কমলালেবু বিক্রি করে একজন ফল বিক্রেতার 4টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, তার শতকরা ক্ষতির পরিমাণ কত। দেখো একদম সেম অঙ্ক, তাহলে কিভাবে করবো দেখো, প্রথমে কি বলেছে 36টি কমলালেবু বিক্রি করে, 36টি কমলালেবু কখন বিক্রি করবে, যখন সে 36টি কমলালেবু কিনবে, তাই না। তাহলে এখানে লেখো 36টি কমলালেবু যদি সে কেনে, তারপরেই তো সে 36টি কমলালেবু বিক্রি করতে পারবে, তাই না। 36টি কমলালেবু যদি সে কেনে, তারপরে সে 36টি কমলালেবু বিক্রি করতে পারবে, তাহলে 36 সিপি আর এটা 36 এসপি, তাহলে মাঝখানে সমান সমান দেবো। এবার কি বলেছে দেখো, একজন ফল বিক্রেতার 4টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, এখানে আবার বলেছে দেখো ক্ষতি, তাহলে লাভ হোক আর ক্ষতি হোক সবসময় ক্রয় মূল্যের সাথে হয়, ঠিক আছে। তাহলে এখানে ক্ষতি বলেছে, তাহলে ক্ষতি বলেছে মানে এখানে আমরা মাইনাস দেবো, ব্যাস। আর এই যদি লাভ হতো প্লাস দিচ্ছিলাম, এখানে ক্ষতি বলেছে এখানে মাইনাস দিলাম। এবার কতগুলো ক্ষতি হয়েছে, 4টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে, তাহলে 4টি কমলালেবুর বিক্রয় মূল্য কত 4 এসপি, ঠিক আছে। বিক্রয় মূল্য বলেছে বলে এসপি দিলাম, তাহলে ক্ষতি হয়েছে বলে মাইনাস দিলাম। এবার এটা ক্যালকুলেট করো, তাহলে 36 সিপি সমান সমান এবারে কত আছে 36 এসপি, আর এই মাইনাস 4 এসপিটা সমান সমান উপরে গেলে কি হয়ে যাবে প্লাস 4 এসপি। তাহলে 36 সিপি সমান সমান 36 আর 4 40 এসপি। তাহলে এখান থেকে কাটাকুটি করো, 4 9 36, 4 10 40, তাহলে এখান থেকে সিপি কত হচ্ছে, সিপি যেটা এসপির সাথে আছে মানে কত 10, আর এসপি কত হচ্ছে যেটা সিপির সাথে আছে মানে 9, ঠিক আছে।
তাহলে সিপি হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 9 টাকা। তাহলে 10 টাকায় কোনো জিনিস কিনে 9 টাকায় যদি বিক্রি করে তাহলে তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার কাট ক্ষতিই হচ্ছে। 10 টাকা দিয়ে কিনে 9 টাকায় বিক্রি করছে, তাহলে ক্ষতি হচ্ছে কত টাকা ক্ষতি হচ্ছে? 1 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 1 টাকা ক্ষতি হচ্ছে কতর উপর? সবসময় ক্রয় মূল্যের উপর হয়, 10-এর উপর 1 টাকা ক্ষতি হচ্ছে, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে বেরিয়ে যাবে। তাহলে 10 10-এ 100, তাহলে শতকরা ক্ষতির পরিমাণ কত? 10%। ঠিক আছে, তাহলে অপশন নম্বর এ 10% হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে।